গতকাল একটা গোলাপ গাছের চারা লাগানোর সময় ছেলে এমন একটা তুলনা করেছে যা আমার বুকের মধ্যে খচখচ করছে কাটার মতো। আমাদের বাড়ির উঠানে একটা ফাঁকা জায়গা ছিল। ভেবেছিলাম একটা গোলাপ গাছ লাগাব। গতকাল নার্সারি থেকে একটা সুন্দর লাল গোলাপের চারা কিনে এনেছি। সকালে ছেলেকে বললাম, আজ গোলাপের চারা লাগাবো। সে খুশি হয়ে বলল, আমি তোমাকে সাহায্য করব। আমরা দুজনে উঠানে গেলাম। প্রথমে একটা ভালো জায়গা খুঁজে বের করতে হবে, যেখানে সূর্যের আলো ভালো পড়ে। জায়গা ঠিক করার পর ছেলে কোদাল দিয়ে মাটি খুঁড়তে শুরু করল। আমি পাশে দাঁড়িয়ে দেখছি। মা, কতটা গভীর করব? 1.5 ফুট মতো কি মাটি খোঁড়া হয়ে গেল। আমি চারাটা নিয়ে গর্তে বসালাম। এবার মাটি দিয়ে চাপা দিতে হবে। আমরা দুজনে মিলে মাটি দিয়ে চারার গোড়া চাপা দিলাম। এখন পানি দিতে হবে। ছেলে পানি এনে চারার গোড়ায় ঢেলে দিল। মাটি দিয়ে নোংরা হয়ে গেছি দুজনেই। মা, এই চারাটা বড় হতে কতদিন লাগবে? আমি বললাম, বছর খানেকে ভালো গাছ হবে। ফুল আসতে আরও কিছুদিন। সে চারাটার দিকে তাকিয়ে রইল। মা, এই গাছের মতোই আমার ভালোবাসা বেড়েছে তোমার জন্য। আমি অবাক হয়ে তাকালাম। কি বলছিস? সে মাটিতে হাঁটু গেড়ে বসে চারাটা ঠিক করতে লাগল। আমার ভালোবাসাও এভাবেই ছোট থেকে বড় হয়েছে। তার হাত মাটিতে নোংরা। প্রথমে সাধারণ মায়া ছিল, এখন গভীর ভালোবাসায় পরিণত হয়েছে। আমি বুঝতে পারছিলাম না কি বলতে চাইছে। এই গাছ যেমন শিক ছড়িয়ে মাটির গভীরে পৌঁছাবে, আমার ভালোবাসাও তেমনি তোমার হৃদয়ের গভীরে পৌঁছে গেছে। তুই কি বলতে চাচ্ছিস? আমি জিজ্ঞেস করলাম। সে উঠে দাঁড়াল, মাটি ঝেড়ে হাত পরিষ্কার করল। মা, এই গাছে যখন ফুল ফুটবে, আমি তোমাকে সেই ফুল দিয়ে প্রপোজ করব। আমার হাত থেকে পানির গ্লাস পড়ে যাওয়ার উপক্রম। কিন্তু আমি আর অপেক্ষা করতে পারছি না। হঠাৎ সে আমার সামনে হাঁটু গেড়ে বসল। মাটিতে হাঁটু লেগে তার প্যান্ট নোংরা হয়ে গেল। মা, আমি তোমাকে ভালোবাসি। সকালের রোদ তার মুখে পড়েছে। শুধু মা হিসেবে নয়, একজন নারী হিসেবে। আমি পিছিয়ে যেতে চাইলাম। আমি তোমার সৌন্দর্য দেখি, তোমার নারীত্ব অনুভব করি। তার চোখে জল চকচক করছে। তুই উঠ, পাগলামি করছিস কেন? আমি তাকে উঠতে বললাম। কিন্তু সে উঠল না। মা, আমি একদম গম্ভীর। আমি তোমাকে বিয়ে করতে চাই। চারার পাশে হাঁটু গেড়ে বসে আছে। আমরা নতুন জীবন শুরু করব। এই গাছের মতো। মাটির গন্ধ আর সকালের রোদ সব মিলিয়ে মাথা ঘুরছিল। এই গাছ যেমন বেড়ে উঠবে, আমাদের ভালোবাসাও তেমনি বেড়ে উঠবে। আমার চোখে জল এসে গেল। মা, তুমি আমাকে বিয়ে করবে? নতুন লাগানো চারাটার দিকে তাকিয়ে আমি কিছু বলতে পারলাম না। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে। যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ো। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগে সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম নন্দিনী চৌধুরী। আমার বয়স 40 বছর। আমার স্বামীর নাম সুব্রত চৌধুরী, বয়স 43 বছর। আমাদের 2 সন্তান, রাহুল আর প্রিয়া। রাহুল 18 বছর বয়সী, কলেজে পড়ে। প্রিয়া 10 বছর বয়সী, স্কুলে যায়। গত সপ্তাহে যে ঘটনাটা আমার সাথে ঘটে গেল সেটা শুনলে আপনারা অবাক হবেন। আমি এখনও বিশ্বাস করতে পারছি না যে এমনটা হতে পারে। সবকিছু শুরু হয়েছিল আমাদের পুরানো বাড়ির ঘরোয়া রূপান্তরের সময় থেকে। আমাদের বাড়িটা আমার দাদুর আমল থেকেই আছে। প্রায় 100 বছরের পুরানো। সুব্রত অনেক দিন থেকেই বলছিল বাড়িটাকে একটু রিনোভেট করার জন্য। আমিও রাজি হয়ে গেলাম, কারণ অনেক জায়গা ভেঙে পড়েছিল, দেয়াল থেকে রং উঠে যাচ্ছিল। রাহুল খুব উৎসাহী ছিল এই কাজে। বলল, মা, আমি তোমাদের সাহায্য করব। প্রিয়াও খুশি হয়ে বলল, আমিও করব। আমি বললাম, ঠিক আছে, তোমরা ছোটখাট কাজগুলো করো। প্রথম দিন আমরা বাড়ির সব পুরানো জিনিসপত্র গুছিয়ে রাখার কাজ শুরু করলাম। অ্যাটিকে পুরানো ট্রাঙ্ক, বাক্স, আলমারি সব ছিল। রাহুল বলল, মা, এসব পুরানো জিনিস দেখতে দেখতেই না। আমি বললাম, তবু একবার দেখে নিই। হয়তো কোনো দামি জিনিস পেয়ে যেতে পারি। আমরা 3 জনে মিলে অ্যাটিকে উঠলাম। ধুলোবালিতে ভরা সব জায়গা। প্রিয়া হাঁচতে লাগল। রাহুল বলল, মা, এখানে মানুষের থাকার মতো জায়গা নেই। আমি বললাম, এখন পরিষ্কার করব। একটা কোণে খুব পুরানো একটা কাঠের ট্রাঙ্ক ছিল। সেটার উপর অনেক ধুলো জমেছে। রাহুল সেটা পরিষ্কার করে খুল। ভেতরে কিছু কাগজপত্র, পুরানো ছবি আর কয়েকটা বই ছিল। প্রিয়া বলল, মা, এসব কি? আমি কাগজগুলো দেখলাম। বেশিরভাগই দাদুর আমলের।
কিন্তু একটা কাগজ দেখে আমি চমকে গেলাম। সেটা একটা পুরানো মানচিত্র। কিন্তু এমন জায়গার মানচিত্র যেটা আমি আগে কখনো দেখিনি। রাহুল কাগজটা হাতে নিয়ে বলল, মা, এটা কোথাকার ম্যাপ? আমি বললাম, জানি না তো। কাগজের উপরে একটা খুব ছোট করে লেখা ছিল, গুপ্তধনের সন্ধান। প্রিয়া উৎসাহিত হয়ে বলল, মা, এটা কি ট্রেজার হান্টের ম্যাপ? আমি হাসতে হাসতে বললাম, হতে পারে। তোমার দাদুর আমলে এরকম অনেক কিছু ছিল। রাহুল খুব মনোযোগ দিয়ে ম্যাপটা দেখতে লাগল। মা, এখানে আমাদের বাড়ির ছবিও আছে। দেখ, এই জায়গাটা কি সত্যিই আমাদের বাড়ির মতো একটা বাড়ির ছবি ছিল মানচিত্রে। আমি ম্যাপটা ভালো করে দেখলাম। এতে বিভিন্ন দিকে তীর চিহ্ন দেওয়া ছিল। একটা তীর দিয়ে দেখানো ছিল বাড়ি থেকে পূর্ব দিকে যেতে হবে। তারপর একটা বড় গাছের কাছে যেতে হবে। সেখান থেকে উত্তর দিকে 50 কদম। প্রিয়া লাফিয়ে উঠল। মা, আমরা ট্রেজার হান্ট করব। রাহুলও খুশি হয়ে বলল, হ্যাঁ মা, চল একবার খুঁজে দেখি। আমি ভাবলাম যে ওদের উৎসাহ দেখে মন্দ লাগছে না। বললাম, ঠিক আছে, একবার চেষ্টা করে দেখা যাক। পরের দিন সকালে আমরা 3 জনে মিলে ট্রেজার হান্ট শুরু করলাম। সুব্রত অফিসে গিয়েছিল। আমি ম্যাপটা হাতে নিয়ে বাড়ি থেকে বের হলাম। রাহুল আর প্রিয়া দুজনেই খুব উৎসাহিত। প্রথমে আমাদের বাড়ি থেকে পূর্ব দিকে যেতে হবে। আমাদের বাড়ির পূর্ব দিকে একটা ছোট জঙ্গল আছে। আমরা সেদিকে যেতে শুরু করলাম। প্রিয়া বলল, মা, জঙ্গলে যেতে ভয় লাগছে গু। আমি তার হাত ধরে বললাম, ভয় নেই, আমরা সবাই একসাথে আছি। রাহুল বলল, আমি আগে আগে যাব। আমরা জঙ্গলের ভেতর ঢুকলাম। পুরানো গাছপালা, লতাপাতায় ভরা। প্রায় 10 মিনিট হাঁটার পর আমরা একটা বড় বটগাছ দেখতে পেলাম। ম্যাপে যেমন দেখানো ছিল ঠিক তেমনি। প্রিয়া খুশি হয়ে বলল, মা, এটাই সেই গাছ। রাহুল বলল, এখন এই গাছ থেকে উত্তর দিকে 50 কদম যেতে হবে গু। আমরা কম্পাস দিয়ে উত্তর দিক ঠিক করে 50 কদম গুনতে শুরু করলাম। 1, 2, 3। এভাবে 50 কদম গিয়ে আমরা একটা ছোট পাহাড়ের কাছে পৌঁছালাম। ম্যাপে দেখানো ছিল যে এখানে একটা গুহা আছে। সত্যিই পাহাড়ের গায়ে একটা ছোট গুহা দেখতে পেলাম। প্রিয়া বলল, মা, এখানেই কি ট্রেজার? আমি বললাম, দেখা যাক। রাহুল মোবাইলের টর্চ জ্বালিয়ে গুহার ভেতরে ঢুকল। গুহাটা খুব বেশি গভীর ছিল না। প্রায় 10 ফুট পর একটা দেয়াল। কিন্তু সেখানে কিছুই ছিল না। শুধু কিছু পাথর আর মাটি। প্রিয়া হতাশ হয়ে বলল, মা, কিছু নেই তো? রাহুলও বলল, হয়তো আমরা ভুল জায়গায় এসেছি। আমি ম্যাপটা আবার দেখলাম। সব ঠিক তো আছে। হঠাৎ রাহুল বলল, মা, এই দেয়ালটা অন্যরকম লাগছে। সে দেয়ালটা টোকা দিল। একটা ফাঁপা আওয়াজ এল। আমি বললাম, মনে হচ্ছে এই দেয়ালের পেছনে কিছু আছে। আমরা দেয়ালটার চারপাশে খুঁজতে লাগলাম। প্রিয়া হঠাৎ বলল, মা, এখানে একটা পাথর নড়ছে। সত্যিই একটা পাথর একটু নড়ে গেল। রাহুল সেটা টেনে বের করল। পাথরটা বের করার সাথে সাথেই দেয়ালে একটা ছোট ছিদ্র দেখা গেল। সেই ছিদ্র দিয়ে ভেতরে হাত ঢুকিয়ে দেখলাম। একটা কাঠের বাক্স স্পর্শ করলাম। রাহুল উৎসাহিত হয়ে বলল, মা, কিছু একটা আছে। আমি বাক্সটা বের করে আনলাম। ছোট একটা কাঠের বাক্স, উপরে তালা দেওয়া। প্রিয়া বলল, মা, এই বাক্সেই ট্রেজার। আমি বাক্সটা নিয়ে বললাম, বাড়িতে গিয়ে খুলব। রাহুল বলল, না মা, এখানেই খুলি। আমি বললাম, তালা ভাঙ্গার জিনিস তো নেই। রাহুল তার পকেট থেকে একটা ছোট্ট হাতুড়ি বের করল। বলল, এইটা দিয়ে ভেঙে দিই। আমি বললাম, ঠিক আছে, কিন্তু সাবধানে। তালাটা ভেঙে বাক্স খুলে দেখি ভেতরে কিছু পুরানো কয়েন, একটা হীরার আংটি আর একটা চিঠি আছে। প্রিয়া খুশিতে লাফিয়ে উঠল। মা, সত্যিই ট্রেজার। আমি চিঠিটা পড়লাম। সেখানে লেখা ছিল যে এই চিঠি পড়বে সে আমার পোতাপুতির কেউ একজন হবে। এই সম্পদ তোমার পরিবারের জন্য রেখে গেলাম। কিন্তু মনে রেখো, আসল সম্পদ পরিবারের ভালোবাসা। চিঠিটার নিচে দাদুর স্বাক্ষর ছিল। আমার চোখে জল এসে গেল। রাহুল বলল, মা, প্রপিতামহ কত ভালো ছিলেন। প্রিয়াও বলল, হ্যাঁ মা, উনি আমাদের জন্য এত কিছু রেখে গেছেন। আমরা সম্পদগুলো নিয়ে বাড়িতে ফিরলাম। সুব্রত অফিস থেকে এসে সব শুনে খুব অবাক হল। বলল, এটা তো অবিশ্বাস্য। আমি বললাম, হ্যাঁ, আমিও এখনো বিশ্বাস করতে পারছি না। সন্ধ্যায় আমরা সবাই মিলে ট্রেজার হান্টের গল্প করতে লাগলাম। প্রিয়া বলল, মা, আমরা কি আরও ট্রেজার খুঁজে পাব? রাহুল বলল, হয়তো দাদু আরও কোথাও লুকিয়ে রেখেছেন। আমি বললাম, হতে পারে। তবে আসল কথা হল, আমরা পরিবার হিসেবে একসাথে কাজ করেছি। এটাই সবচেয়ে বড় পাওয়া। সুব্রত বলল, একদম ঠিক বলেছ।
এই অভিজ্ঞতা আমাদের পরিবারের বন্ধন আরও দৃঢ় করেছে পরের কয়েকদিন আমরা বাড়ির রিনোভেশনের কাজ চালিয়ে গেলাম, কিন্তু এবারে অন্যরকম উৎসাহ নিয়ে, যেন আমরা একটা দল হয়ে কাজ করছি। রাহুল আর প্রিয়া দুজনেই খুব সাহায্য করল। একদিন আমরা বাড়ির পেছনের দিকটা পরিষ্কার করছিলাম। সেখানে অনেক পুরানো আগাছা, ভাঙ্গা ইটপাথর জমেছিল। হঠাৎ প্রিয়া বলল, মা, এখানে মাটির নিচে কিছু শক্ত জিনিস আছে আমি দেখলাম সত্যিই মাটির নিচে কিছু একটা আছে। রাহুল কোদাল দিয়ে খুঁড়তে শুরু করল। একটু পরেই একটা পাথরের স্ল্যাব বের হল। সেটার উপর কিছু লেখা। আমি ভালো করে দেখে পড়লাম, এখানে শুয়ে আছে আমার প্রিয় কুকুর বন্ধু। নাম টাইগার। তার সাথে কাটানো সুন্দর দিনগুলো কখনো ভুলব না। নিচে তারিখ লেখা 1925। প্রিয়া বলল, মা, এটা কুকুরের কবর। আমি বললাম, হ্যাঁ, তোমার প্রপিতামহর পোষা কুকুরের। রাহুল বলল, উনি কত ভালোবাসতেন পশুদের। আমরা সেই কবরটা সুন্দর করে পরিষ্কার করে রাখলাম। একটা ছোট বাগান বানিয়ে দিলাম চারপাশে। প্রিয়া বলল, এখন টাইগার আঙ্কেল খুশি হবে। এভাবে দিন কাটতে লাগল। আমাদের বাড়ি রিনোভেশনের কাজও শেষের দিকে এসে গেল। নতুন রং, নতুন ফ্লোর, সবকিছু খুব সুন্দর হয়েছে। কিন্তু সবচেয়ে বড় কথা, আমাদের পরিবারের মধ্যে একটা নতুন বন্ধন তৈরি হয়েছে। রাহুল এখন বাড়ির কাজে অনেক বেশি সাহায্য করে। প্রিয়া আগের চেয়ে অনেক বেশি কথা বলে। সুব্রত বলল, এই ট্রেজার হান্ট আমাদের পরিবারের জন্য একটা নতুন অধ্যায় শুরু করেছে। আমি মনে মনে দাদুকে ধন্যবাদ দিলাম। উনি শুধু সোনাদানা রেখে যাননি, আমাদের একসাথে থাকার, একসাথে কাজ করার একটা সুন্দর কারণ দিয়ে গেছেন। সেদিন সন্ধ্যায় আমরা সবাই বারান্দায় বসে চা খাচ্ছিলাম। হঠাৎ প্রিয়া বলল, মা, আমরা কি আরও ট্রেজার হান্ট করব? রাহুল বলল, হ্যাঁ, হয়তো দাদু আরও কোথাও কিছু লুকিয়ে রেখেছেন। আমি বললাম, হতে পারে। তবে আমাদের প্রথমে পুরো বাড়িটা ভালো করে খোঁজ করতে হবে। সুব্রত বলল, হ্যাঁ, হয়তো আরও কোনো পুরানো কাগজপত্র পাওয়া যাবে। পরের দিন রবিবার। আমরা আবার অ্যাটিকে উঠলাম। এবারে আরও মনোযোগ দিয়ে সব জিনিস দেখতে লাগলাম। প্রিয়া বলল, মা, এই বইগুলো দেখি। আমি বললাম, হ্যাঁ, দেখো, হয়তো কোনো বইয়ের পাতায় কিছু লেখা আছে। রাহুল একটা পুরানো ডায়েরি পেল। সেটার পাতা উল্টিয়ে দেখতে লাগল। মা, এখানে দাদুর হাতের লেখা। আমি ডায়েরিটা নিয়ে পড়তে শুরু করলাম। বেশিরভাগ পাতায় দৈনন্দিন কাজকর্মের হিসাব, কিন্তু শেষের দিকে একটা পাতায় লেখা, দ্বিতীয় গুপ্তধন পুকুরের পাড়ে পুরানো আমগাছের নিচে। প্রিয়া উৎসাহিত হয়ে বলল, মা, আরেকটা ট্রেজার। আমি বললাম, কিন্তু আমাদের তো কোনো পুকুর নেই। রাহুল বলল, মা, হয়তো আগে ছিল, এখন ভরাট হয়ে গেছে। আমরা বাড়ির চারপাশে ঘুরে দেখলাম। বাড়ির পেছনে একটা জায়গা আছে যেটা বাকি জায়গার চেয়ে একটু নিচু। সেখানে মাটি অন্যরকম। রাহুল বলল, মা, এখানেই হয়তো পুকুর ছিল। সেই জায়গায় একটা পুরানো আমগাছ আছে, খুব বড় আর পুরানো। প্রিয়া বলল, মা, এই গাছেরই নিচে ট্রেজার। আমি বললাম, খোঁজ করে দেখা যাক। আমরা গাছের চারপাশে মাটি খুঁড়তে শুরু করলাম। প্রিয়া ছোট একটা কোদাল দিয়ে খুঁড়ছে, রাহুল বড় কোদাল দিয়ে। আমি হাতে করে মাটি সরাচ্ছি। প্রায় ঘণ্টা খানেক খোঁড়ার পর প্রিয়া বলল, মা, এখানে কিছু একটা ঠকঠক করছে। আমি দেখলাম সত্যিই একটা শক্ত কিছু মাটির নিচে আছে। রাহুল সেটা বের করল। একটা ধাতুর বাক্স, আগেরটার চেয়ে বড়। উপরে মরিচা ধরেছে, কিন্তু তালা নেই। আমি বাক্স খুলে দেখি ভেতরে অনেকগুলো পুরানো কয়েন, কিছু গহনা আর আরেকটা চিঠি। এই চিঠিতে লেখা, এই সম্পদ আমার পরিবারের কষ্টের দিনে কাজে লাগবে, কিন্তু যতক্ষণ না প্রয়োজন ততক্ষণ এগুলো গুপ্ত রাখবে। মনে রেখো, অর্থ দিয়ে ভালোবাসা কেনা যায় না। আমি চিঠিটা পড়ে শুনালাম। সুব্রত বলল, তোমার দাদু কত জ্ঞানী মানুষ ছিলেন। আমি বললাম, হ্যাঁ, উনি জানতেন জীবনের আসল মূল্য কী। আমরা দ্বিতীয় ট্রেজারও বাড়িতে নিয়ে এলাম। প্রিয়া বলল, মা, আমরা এই টাকা দিয়ে কি করব? আমি বললাম, দাদুর কথা মতো প্রয়োজনে ব্যবহার করব। আপাতত তুলে রাখি। রাহুল বলল, মা, আরও ট্রেজার থাকতে পারে। আমি বললাম, হতে পারে, তবে আমাদের ধৈর্য রাখতে হবে। প্রিয়া বলল, হ্যাঁ মা, আমরা একটু একটু করে খুঁজব। পরের কয়েকদিন আমরা বাড়ির বিভিন্ন জায়গায় খুঁজতে থাকলাম। রাহুল বইয়ের পাতার ভেতর, প্রিয়া পুরানো জিনিসপত্রের মধ্যে, আর আমি দেয়ালের ফাটল আর কোণে কোণে। কিন্তু কিছুই পেলাম না। একদিন আমি রান্নাঘরে কাজ করছিলাম। হঠাৎ দেখি চুলার পাশের দেয়ালে একটা ইট একটু বেরিয়ে আছে। আমি সেটা টেনে দেখলাম। ইটটা সরে গেল।
ভেতরে একটা ছোট গর্ত। সেখানে একটা কাপড়ে মোড়ানো কিছু। আমি সেটা বের করে খুলে দেখি একটা ছোট স্বর্ণের হার আর একটা চিঠি। চিঠিতে লেখা, এই হারটি তোমার দাদির। ও খুব যত্নে রাখত। এটা তুমি তোমার মেয়েকে দিও। আমার চোখে জল এসে গেল। প্রিয়াকে ডেকে বললাম, এই হারটি তোমার। প্রিয়া খুশি হয়ে হারটি গলা পড়ল। বলল, মা, এটা কত সুন্দর। এভাবে আরও কয়েকবার আমরা ছোট ছোট জিনিস পেলাম। একটা পুরানো ঘড়ি, কিছু পুরানো মুদ্রা, একটা ছোট রূপার থালা। প্রতিবার একটা করে চিঠি পেতাম দাদুর হাতে লেখা। এক সপ্তাহ পর আমরা আবার এটিকে গেলাম। এবারে আরও একটা ট্রাঙ্ক পেলাম। সেটা খুলে দেখি ভেতরে অনেক পুরানো ছবি। দাদু দাদির ছোটবেলার ছবি, আমার বাবার ছবি, আরও অনেকে। একটা ছবির পেছনে লেখা, পরিবার হচ্ছে জীবনের সবচেয়ে বড় সম্পদ। কি আরেকটা ছবিতে দাদু একটা ছোট বাচ্চাকে কোলে নিয়ে আছেন। সেটার পেছনে লেখা, আমার নাতি, আমার গর্ব। প্রিয়া ছবিগুলো দেখে বলল, মা, দাদু দাদি কত সুন্দর ছিলেন। রাহুল বলল, হ্যাঁ, আর কত খুশি দেখাচ্ছে। আমি বললাম, ওরা খুবই খুশি ছিলেন। কারণ ওদের পরিবার ছিল। আমরা সব ছবি নিয়ে এসে একটা অ্যালবাম বানালাম। প্রিয়া বলল, মা, আমরাও ছবি তুলব। আমি বললাম, হ্যাঁ, আমাদেরও পারিবারিক ছবি থাকা দরকার। সেদিন সন্ধ্যায় আমরা সবাই মিলে অনেক ছবি তুললাম। সুব্রত, আমি, রাহুল, প্রিয়া, সবাই একসাথে। প্রিয়া বলল, মা, আমাদের এই ছবিগুলো দাদুর মতো রেখে দিব। আমি বললাম, অবশ্যই। আরও কিছুদিন পর আমরা আর কোনো ট্রেজার পেলাম না। কিন্তু আমাদের ট্রেজার হান্টিং বন্ধ হয়নি। এখন আমরা প্রতি সপ্তাহে একবার করে বাড়ির কোনো না কোনো জায়গা পরিষ্কার করি, সাজাই। রাহুল এখন আমার রান্না সাহায্য করে। প্রিয়া বাগানের যত্ন নেয়। সুব্রত সন্ধ্যায় আমাদের সবার সাথে গল্প করে। আমাদের পরিবার আরও কাছাকাছি এসেছে। একদিন প্রিয়া বলল, মা, আমরা তো আসল ট্রেজার পেয়ে গেছি। আমি জিজ্ঞেস করলাম, সেটা কি? সে বলল, আমাদের পরিবারের ভালোবাসা। রাহুলও বলল, হ্যাঁ মা, দাদু যা বুঝাতে চেয়েছিলেন সেটা আমরা পেয়ে গেছি। সুব্রত বলল, একদম ঠিক। এই সময়টা আমাদের জন্য অমূল্য। আমি মনে মনে ভাবলাম, সত্যিই দাদু কত বুদ্ধিমান ছিলেন। উনি আমাদের শুধু টাকা পয়সা দেননি, আমাদের একসাথে কাজ করার, একসাথে সময় কাটানোর একটা সুন্দর উপায় দিয়ে গেছেন। এখন প্রতিদিন সন্ধ্যায় আমরা সবাই একসাথে বসি। গল্প করি, পরিকল্পনা করি। রাহুল তার কলেজের কথা বলে, প্রিয়া স্কুলের কথা বলে, সুব্রত অফিসের কথা বলে। আর আমি আমাদের এই নতুন জীবনের কথা বলি। আমাদের বাড়ি এখন আগের চেয়ে অনেক সুন্দর। শুধু রিনোভেশনের কারণে নয়, আমাদের পরস্পরের প্রতি ভালোবাসার কারণে। প্রতিটা কোণে এখন আমাদের স্মৃতি জড়িয়ে আছে। গোলাপের চারাটাও এখন বেশ বড় হয়েছে। কয়েকটা কুডিও এসেছে। প্রিয়া প্রতিদিন সেটার যত্ন নেয়া। বলে, মা, এই গাছ আমাদের সবার ভালোবাসার মতো বেড়ে উঠছে। রাহুলও এখন আগের চেয়ে অনেক বেশি দায়িত্বশীল। পড়াশোনার পাশাপাশি বাড়ির কাজেও মন দেয়। সুব্রত অফিস থেকে এসে প্রথমেই আমাদের খোঁজ নেয়। কয়েক মাস পর একদিন আমরা আবার এটিকে গেলাম। এবারে আরও একটা চিঠি পেলাম। সেটাই লেখা, আমার প্রিয় নাতিনাতনীরা, তোমরা যদি এই চিঠি পড়ে থাক তাহলে বুঝতে পার যে তোমরা আমার সব গুপ্তধন খুঁজে পেয়েছ। কিন্তু মনে রেখো, সবচেয়ে বড় গুপ্তধন হচ্ছে তোমাদের পরস্পরের প্রতি ভালোবাসা। এই ভালোবাসা কখনো হারিও না গে। আমি চিঠিটা পড়ে শুনিয়ে দিলাম। আমাদের সবার চোখেই জল এসে গেল। প্রিয়া বলল, দাদু কত ভালো ছিলেন। রাহুল বলল, উনি আমাদের জীবনের সবচেয়ে বড় শিক্ষা দিয়ে গেছেন। এখন আমাদের ট্রেজার হান্ট শেষ। কিন্তু আমাদের পারিবারিক বন্ধন আরও শক্তিশালী হয়েছে। আমরা বুঝেছি যে জীবনের আসল সম্পদ পরিবারের ভালোবাসা। টাকা পয়সা সাময়িক, কিন্তু ভালোবাসা চিরস্থায়ী। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে আমি আমাদের গোলাপ গাছটার দিকে তাকাই। সেটা এখন অনেক বড় হয়েছে। কয়েকটা সুন্দর লাল গোলাপ ফুটেছে। ফুলগুলো দেখে আমার মনে পড়ে যায় আমাদের সেই প্রথম দিনের কথা, যেদিন রাহুল তার অদ্ভুত তুলনা করেছিল। এখন আমি বুঝতে পারি যে সেই মুহূর্তে রাহুল আসলে বলতে চেয়েছিল যে একটা গাছ যেমন ভালোবাসা আর যত্নে বড় হয়, আমাদের পরিবারের বন্ধনও তেমনি প্রতিদিন শক্তিশালী হচ্ছে। সেদিন তার কথা শুনে আমি অবাক হয়েছিলাম, কিন্তু এখন বুঝতে পারি যে সে আসলে কত গভীর কথা বলেছিল। আমাদের এই পুরো অভিজ্ঞতা আমাকে শিখিয়েছে যে জীবনের সবচেয়ে বড় রহস্য হচ্ছে পরিবারের মানুষদের মধ্যকার ভালোবাসা। এই ভালোবাসা কখনো কমে না, বরং সময়ের সাথে আরও বেড়ে যায়। দাদু তার গুপ্তধনের মাধ্যমে আমাদের এই শিক্ষাই দিয়ে গেছেন। আজ সন্ধ্যায় আমরা সবাই মিলে বারান্দায় বসে আছি।
গোলাপের সুগন্ধ ভেসে আসছে। প্রিয়া আমার কোলে মাথা রেখে শুয়ে আছে। রাহুল গিটার বাজাচ্ছে। সুব্রত খবরের কাগজ পড়ছে। এই মুহূর্তে আমি অনুভব করছি যে আমরা সত্যিই জীবনের সবচেয়ে বড় ট্রেজার খুঁজে পেয়েছি। শুক্রবার সকালে বাজার করতে গেছি। ছেলে বলল সাথে যাবে। বাজারে গিয়ে মাছের দোকানে দাঁড়ালাম। দোকানদার জিজ্ঞেস করল, ভাবি কি মাছ লাগবে? আমি অবাক হয়ে বললাম, ভাবি। দোকানদার হেসে বলল, ভাইয়ের বউ তো ভাবি। ছেলে হাসল। আমি কিছু বলার আগেই সে বলল, রুই মাছ দেন। সবজির দোকানে গিয়েও একই ঘটনা। দোকানদার বলল, বুয়ের জন্য তাজা সবজি নিন। বাজার শেষে রিকশায় উঠলাম। রিকশাওয়ালা বলল, ভাই আপনাদের নতুন বিয়ে হয়েছে মনে হচ্ছে। খুব মিল আপনাদের। ছেলে হেসে বলল, হ্যাঁ চাচা। আমি তাকিয়ে রইলাম। বাড়ি এসে জিজ্ঞেস করলাম, তুই সবার সাথে এই নাটক কেন করছিস? সে সবজির ব্যাগ টেবিলে রেখে আমার কাছে এল। মা, এটা নাটক না। আমি চাই এটা সত্যি হোক। সবাই যেমন ভাবছে আমরা স্বামী স্ত্রী, আমিও তেমনি চাই। আমি চেয়ারে বসলাম। সে আমার সামনে বসল। মা, বাজারে যাওয়ার সময় দেখেছ সবাই কত স্বাভাবিকভাবে আমাদের দম্পতি ভেবেছে। কেউ কিছু অদ্ভুত মনে করেনি। মানে আমাদের জুটি ভাল লাগছে। আমাদের মধ্যে বয়সের পার্থক্য খুবই কম। তুমি দেখতেও অনেক তরুণী লাগো। তার কথা শুনে আমার মনে পড়ল বাজারে সবাই সত্যিই আমাদের স্বামী স্ত্রী ভেবেছিল। কেউ সন্দেহ করেনি। সে আমার হাত ধরল। মা, আমি তোমাকে ভালোবাসি। আমি চাই আমরা সত্যি সত্যি স্বামী স্ত্রী হয়ে যাই। বাজারে যাওয়ার সময় আমার খুব গর্ব হচ্ছিল। মনে হচ্ছিল আমার পাশে আমার সুন্দর স্ত্রী হাঁটছে। তুমি আমাকে বিয়ে করো মা। আমরা এই বাড়ি ছেড়ে নতুন জায়গা চলে যাব। সেখানে সবাই আমাদের নব দম্পতি ভাববে। বাজারের ব্যাগ টেবিলে রাখা। সবজি, মাছ, সবকিছু। কিন্তু আমার মনে হচ্ছিল আমি নতুন সংসারের কেনাকাটা করেছি। ছেলের কথা শুনে মনে হচ্ছিল সত্যিই আমরা একসাথে নতুন জীবন শুরু করতে পারি। রিকশাওয়ালার কথা মনে পড়ল। সে বলেছিল আমাদের খুব মিল। তার চোখে এমন আকুতি দেখলাম যে মনে হল সে সত্যিই আমাকে তার জীবনসঙ্গী হিসেবে চায়। বাজার করার সময় মানুষের কথা শুনে আমারও ভাল লেগেছিল। মনে হয়েছিল আমি কোনো সুখী স্ত্রী। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে, সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ুন। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগে সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম সুমিত্রা দাস। আমার বয়স ৩৯ বছর। আমার স্বামীর নাম প্রদীপ দাস, বয়স ৫২ বছর। আমাদের ২ সন্তান, রিতেশ আর পূজা। রিতেশ ২০ বছর বয়সী, বিশ্ববিদ্যালয়ে পড়ে। পূজা ১৪ বছর বয়সী, স্কুলে যায়। কিন্তু আজকের যে গল্পটা বলতে যাচ্ছি সেখানে আমার ছেলে রিতেশের সাথে যা হয়েছিল তা শুনলে আপনাদের বিশ্বাস করতে কষ্ট হবে। এমন রহস্যময় এবং অদ্ভুত ব্যাপার আমি জীবনে আর দেখিনি। সেদিনের ঘটনার পর থেকে রিতেশ আমার সাথে অদ্ভুত আচরণ করতে শুরু করেছিল। প্রতিদিন সকালে উঠেই আমার হাত ধরে বলত, মা, তুমি কি সত্যিই আমাদের ব্যাপারে ভেবেছ? আমি প্রথমে ভাবলাম ছেলেটার মাথা খারাপ হয়ে গেছে। কিন্তু যত দিন যেতে লাগল রিতেশের আচরণ আরও অদ্ভুত হতে থাকল। রিতেশ আমাকে বলল, মা, তুমি জানো কেন বাজারের সবাই আমাদের স্বামী স্ত্রী ভেবেছিল? আমি বললাম, তা আমি জানি না। রিতেশ বলল, কারণ আমাদের মধ্যে একটা বিশেষ সংযোগ আছে। এমন সংযোগ যা সাধারণত মাছেলের মধ্যে থাকে না। এই কথা শুনে আমার গা শিহরে উঠল। কি এমন সংযোগের কথা বলছে রিতেশ? আমি জিজ্ঞেস করলাম, কী রকম সংযোগ? রিতেশ আমার পাশে বসে বলল, মা, তুমি কি লক্ষ্য করেছ যে গত কয়েক মাস ধরে আমাদের স্বপ্ন একই রকম হচ্ছে? আমি চমকে উঠলাম। সত্যিই তো। গত ২ মাস ধরে আমি প্রতি রাতে একটাই স্বপ্ন দেখছি। স্বপনে দেখি যে আমি একটা অপরিচিত জায়গায় আছি, সেখানে একটা ছেলে আমার হাত ধরে রেখেছে। সেই ছেলের মুখ দেখতে পাই না, কিন্তু তার স্পর্শে একটা অদ্ভুত শান্তি অনুভব করি। রিতেশ বলল, মা, আমিও প্রতি রাতে দেখি যে আমি একজন মহিলার হাত ধরে আছি। সেই মহিলাকে দেখতে পাই না, কিন্তু তার উপস্থিতিতে আমার মন ভাল লাগে। আমার গলা শুকিয়ে গেল। এটা কি কাকতালীয় নাকি সত্যিই কোনো রহস্য? পরের সপ্তাহে আরও অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করল। রিতেশ যখন ক্লাসে যেত আমি বাড়িতে একা থাকতাম। হঠাৎ করে মনে হতো যেন কেউ আমার পাশে বসে আছে। ঘুরে তাকালে কাউকে দেখতে পেতাম না, কিন্তু একটা উষ্ণতা অনুভব করতাম। এক সন্ধ্যায় রিতেশ বাড়ি ফিরে বলল, মা,
আজ ক্লাসে একটা অদ্ভুত ব্যাপার হয়েছে। আমি জিজ্ঞেস করলাম, কি হয়েছে? রিতেশ বলল, আজ ইংরেজির স্যার আমাকে জিজ্ঞেস করলেন যে আমার মা কেমন আছেন। আমি বললাম, ভালো আছেন। তখন স্যার বললেন, আজ সকালে আমার স্বপ্নে তোমার মাকে দেখেছি। খুব সুন্দর দেখতে। এই কথা শুনে আমার মাথা ঘুরে গেল। রিতেশের স্যার আমাকে স্বপ্নে দেখেছেন? কিন্তু উনি তো আমাকে কখনো দেখেননি। রিতেশ বলল, মা, এটাও কি কাকতালীয়? আমি কোনো উত্তর দিতে পারলাম না। রাতে খাওয়ার সময় রিতেশ বলল, মা, আমার মনে হচ্ছে আমাদের মধ্যে একটা অলৌকিক সংযোগ তৈরি হচ্ছে। আমি বললাম, এসব কি বলছিস তুই? রিতেশ বলল, মা, আমি পড়াশোনা করে জানতে পেরেছি যে মা আর ছেলের মধ্যে কখনো কখনো এমন মানসিক সংযোগ তৈরি হয় যা সাধারণ সম্পর্কের চেয়ে গভীর হয়। এটাকে বলে সাইকিক কানেকশন। আমি ভাবলাম রিতেশ হয়তো অনেক বই পড়ে এসব কথা বলছে। কিন্তু যা ঘটছে তার ব্যাখ্যা কি? পরের দিন সকালে ঘুম থেকে উঠে দেখলাম রিতেশ আমার রুমে বসে আছে। আমি জিজ্ঞেস করলাম, কি ব্যাপার এত সকালে? রিতেশ বলল, মা, গত রাতে আমার স্বপ্নে তুমি কাঁদছিলে। তাই চেক করতে এসেছি তুমি ভালো আছ কি না। আমার গলা শুকিয়ে গেল। সত্যিই গত রাতে আমি স্বপ্নে কান্নাকাটি করেছিলাম। স্বপ্নে দেখেছিলাম যে আমি একটা অন্ধকার ঘরে আছি এবং কেউ আমাকে সাহায্য করতে পারছে না। রিতেশ কিভাবে জানল? রিতেশ আমার কাছে এসে বসল। মা, আমি মনে করি আমাদের এই সংযোগটা স্বাভাবিক নয়। এর পিছনে কোনো রহস্য আছে। আমি জিজ্ঞেস করলাম, কি রহস্য? রিতেশ বলল, হয়তো আমাদের পূর্বজন্মে কোনো সম্পর্ক ছিল। অথবা আমাদের আত্মার মধ্যে কোনো বিশেষ বন্ধন আছে। এসব কথা শুনে আমার ভয় লাগতে শুরু করল। রিতেশের আচরণ দিন দিন আরও রহস্যজনক হয়ে উঠছিল। সে আমার সাথে এমনভাবে কথা বলত যেন আমরা সত্যিই কোনো দম্পতি। আর সবচেয়ে অদ্ভুত ব্যাপার হল, আমি নিজেও এই ব্যাপারে কৌতূহলী হয়ে উঠছিলাম। এক রাতে রিতেশ আমাকে বলল, মা, আমি একটা এক্সপেরিমেন্ট করতে চাই। আমি জিজ্ঞেস করলাম, কি এক্সপেরিমেন্ট? রিতেশ বলল, আমি চাই আমরা দুজনে একসাথে মেডিটেশন করি। দেখি আমাদের মধ্যে কি ধরনের সংযোগ তৈরি হয়। আমি প্রথমে রাজি হইনি। কিন্তু রিতেশ অনেক অনুরোধ করার পর আমি রাজি হলাম। আমরা দুজনে বসার রুমে মোমবাতি জ্বালিয়ে বসলাম। রিতেশ বলল, মা, তুমি চোখ বন্ধ করো এবং আমার হাত ধরো। আমি চোখ বন্ধ করে রিতেশের হাত ধরলাম। কি অদ্ভুত! তার হাত ধরার সাথে সাথে আমার মধ্যে একটা শান্তির অনুভূতি এল। মনে হলো যেন আমি কোনো নিরাপদ জায়গায় আছি। রিতেশ ধীরে ধীরে বলল, মা, তুমি কি অনুভব করছো? আমি বললাম, খুব শান্তি লাগছে। হঠাৎ আমার মনে একটা দৃশ্য ভেসে উঠল। দেখলাম যে আমি একটা প্রাচীন মন্দিরে আছি। সেখানে একজন পুরোহিত একটা ছেলে এবং একটা মেয়ের হাতে হাত রেখে কি যেন বলছেন। সেই ছেলেটাকে দেখতে রিতেশের মতো লাগছিল আর মেয়েটাকে আমার মতো। আমি চোখ খুলে রিতেশকে বললাম, আমি একটা অদ্ভুত দৃশ্য দেখেছি। রিতেশও চোখ খুলে বলল, আমিও। আমি দেখেছি যে আমি একটা প্রাচীন মন্দিরে আছি। আমি চমকে গেলাম। আমরা দুজনেই একই দৃশ্য দেখেছি। রিতেশ বলল, মা, মনে হচ্ছে আমাদের পূর্বজন্মে সত্যিই কোনো সম্পর্ক ছিল। হয়তো আমরা সেই জন্মে স্বামী স্ত্রী ছিলাম। এই কথা শুনে আমার সারা শরীর কাঁপতে শুরু করল। পূর্বজন্মে আমরা স্বামী স্ত্রী ছিলাম? পরের কয়েকদিন আমি খুবই অস্থির থাকলাম। রিতেশের সাথে যা ঘটছিল তার কোনো যুক্তিসঙ্গত ব্যাখ্যা খুঁজে পাচ্ছিলাম না। আমি ঠিক করলাম যে একজন পণ্ডিতের সাথে কথা বলব। পাড়ার একজন বয়স্ক পণ্ডিত আছেন, নাম হরিদাস জি। তিনি জ্যোতিষশাস্ত্র এবং পূর্বজন্মের বিষয়ে বিশেষজ্ঞ। আমি তার কাছে গিয়ে সব কিছু খুলে বললাম। হরিদাস জি অনেক মনোযোগ দিয়ে শুনলেন। তারপর তিনি বললেন, বেটি, তোমাদের যা হচ্ছে তা খুবই বিরল। এমন ঘটনা শত বছরে একবার ঘটে। আমি জিজ্ঞেস করলাম, কি এই ঘটনা? হরিদাস জি বললেন, এটা হল আত্মিক পুনর্মিলন। তোমাদের দুজনের আত্মা পূর্বজন্মে একসাথে ছিল। তিনি আরও বললেন, কিন্তু এখানে একটা সমস্যা আছে। এই জন্মে তোমরা মা ছেলে। তাই তোমাদের পূর্বজন্মের স্মৃতি এবং বর্তমান জন্মের সম্পর্কের মধ্যে দ্বন্দ্ব তৈরি হচ্ছে। আমি ভয়ে জিজ্ঞেস করলাম, এর সমাধান কি? হরিদাস জি বললেন, তোমাদের একটা বিশেষ পূজা করতে হবে। এই পূজার মাধ্যমে তোমাদের পূর্বজন্মের স্মৃতি মুছে যাবে এবং তোমরা স্বাভাবিক মাছেলের সম্পর্কে ফিরে যেতে পারবে। আমি বাড়ি এসে রিতেশকে সব বললাম। রিতেশ শুনে বলল, মা, আমি কিন্তু এই স্মৃতি মুছে ফেলতে চাই না। এই অনুভূতিগুলো আমার খুব ভালো লাগে। আমি বললাম, কিন্তু এটা তো ঠিক না। আমরা মাছেলে। রিতেশ বলল, মা, যদি আমরা পূর্বজন্মে স্বামী স্ত্রী ছিলাম তাহলে এই অনুভূতি স্বাভাবিক। আমি মনে করি আমাদের এই সংযোগকে মেনে নেওয়া উচিত। আমি বললাম, কিন্তু সমাজ কি বলবে? রিতেশ বলল, সমাজ তো জানতেও পারবে না।
আমরা শুধু আমাদের অনুভূতিগুলো স্বীকার করব। কয়েকদিন আমি খুব দ্বিধায় ছিলাম। একদিকে আমার বিবেক বলছিল এটা ঠিক না, অন্যদিকে আমার হৃদয় বলছিল রিতেশের সাথে আমার যে সংযোগ তৈরি হয়েছে তা অস্বীকার করা যায় না। এমন সময় আরও একটা অদ্ভুত ঘটনা ঘটল। এক রাতে আমার স্বপ্নে একটা বৃদ্ধ মহিলা এসে বললেন, মেয়ে, তুমি যা ভাবছ তা ভুল। তোমার ছেলের সাথে তোমার কোনো পূর্বজন্মের সংযোগ নেই। আমি স্বপ্নে জিজ্ঞেস করলাম, তাহলে এসব কি হচ্ছে? বৃদ্ধা বললেন, তোমার ছেলে একটা তন্ত্রের প্রভাবে আছে। সকালে ঘুম থেকে উঠেই আমি রিতেশকে ডাকলাম। আমি বললাম, রিতেশ, তুই কি কোনো তন্ত্রমন্ত্র করেছিস? রিতেশ প্রথমে অস্বীকার করল, কিন্তু আমি চাপ দেওয়ার পর সে স্বীকার করল। রিতেশ বলল, মা, আমি কলেজের একটা বন্ধুর কাছ থেকে একটা বই পেয়েছিলাম। সেই বইতে লেখা ছিল কিভাবে কারো মন নিয়ন্ত্রণ করা যায়। আমি সেখান থেকে কিছু মন্ত্র পড়েছি। আমি রাগে জিজ্ঞেস করলাম, কেন করেছিস এসব? রিতেশ বলল, মা, আমি চেয়েছিলাম তুমি আমাকে অন্যভাবে দেখো। তুমি যেন আমাকে শুধু ছেলে হিসেবে না দেখে অন্য কিছু হিসেবে দেখো। সব রহস্যের সমাধান হয়ে গেল। রিতেশ তন্ত্রমন্ত্র করে আমার মনে বিভ্রম তৈরি করেছিল। আমি খুব রেগে গেলাম। আমি বললাম, তুই এত বড় ভুল করেছিস। তন্ত্রমন্ত্র খুবই বিপজ্জনক। এর পার্শ্বপ্রতিক্রিয়া কি হতে পারে তুই জানিস? রিতেশ কান্নাকাটি শুরু করে দিল। সে বলল, মা, আমি জানতাম না এটা এত মারাত্মক হবে। আমি শুধু চেয়েছিলাম তোমার ভালোবাসা পেতে। আমি বললাম, তুই তো আমার ভালোবাসা সবসময় পেয়েছিস। কিন্তু ছেলের ভালোবাসা, তুই কেন এটাকে অন্য রূপ দিতে চেয়েছিস? আমি হরিদাস জির কাছে গিয়ে সব বললাম। তিনি বললেন, এটা খুবই গুরুতর ব্যাপার। তন্ত্রের প্রভাব সম্পূর্ণ নষ্ট করতে হবে। তিনি একটা বিশেষ পূজার ব্যবস্থা করলেন। সেই পূজার পর আমার মন পরিষ্কার হয়ে গেল। আমি বুঝতে পারলাম যে গত কয়েক সপ্তাহ ধরে আমি তন্ত্রের প্রভাবে ছিলাম। রিতেশের প্রতি আমার যে অদ্ভুত অনুভূতিগুলো তৈরি হয়েছিল সেগুলো সব কৃত্রিম ছিল। কিন্তু গল্প এখানেই শেষ নয়। হরিদাস জি আমাকে সতর্ক করে দিয়েছিলেন যে তন্ত্রের এই ধরনের অপব্যবহারের ফল ভয়াবহ হতে পারে। তিনি বলেছিলেন, বেটি, তোমার ছেলে যে তন্ত্র ব্যবহার করেছে সেটা খুবই শক্তিশালী। এর প্রভাব সম্পূর্ণ নষ্ট না হলে ভবিষ্যতে বড় বিপদ হতে পারে। পূজার পর রিতেশ খুবই অসুস্থ হয়ে পড়ল। তার জ্বর আসতে লাগল, মাথা ব্যথা করতে লাগল। ডাক্তার দেখালাম, কিন্তু কোনো উপকার হল না। হরিদাস জি বললেন, এটা তন্ত্রের পার্শ্বপ্রতিক্রিয়া। ছেলেটা যে শক্তির সাথে খেলা করেছে সেই শক্তি এখন তাকে শাস্তি দিচ্ছে। দিন রাত রিতেশের সেবা করতে লাগলাম। সে প্রায় অজ্ঞান হয়ে যেত। অজ্ঞান অবস্থায় সে অদ্ভুত সব কথা বলত। কখনো বলত, মা, আমি দেখতে পাচ্ছি একটা কালো ছায়া আমার পিছু নিচ্ছে। কখনো বলত, আমার চারদিকে আগুন জ্বলছে। এক রাতে রিতেশ হঠাৎ জেগে উঠে চিৎকার করতে শুরু করল। সে বলতে লাগল, মা, ওই দেখো, ওই কোণায় একটা ভয়ঙ্কর মূর্তি দাঁড়িয়ে আছে। সে আমাকে তার সাথে নিয়ে যেতে চায়। আমি দেখলাম কোনো কিছুই নেই, কিন্তু রিতেশের চোখে আতঙ্ক। আমি দৌড়ে হরিদাস জির কাছে গেলাম। তিনি এসে রিতেশকে দেখে বললেন, পরিস্থিতি খুবই গুরুতর। ছেলেটা যে তন্ত্রটা করেছিল সেটা এমন একটা শক্তিকে জাগিয়ে তুলেছে যা এখন তাকে ক্ষতি করতে চায়। হরিদাস জি রিতেশের রুমে একটা বিশেষ যন্ত্র তৈরি করলেন। তিনি সারা রাত মন্ত্র পড়লেন। সকাল হওয়ার সাথে সাথে রিতেশের অবস্থা কিছুটা ভালো হল। হরিদাস জি বললেন, আপাতত বিপদ কেটেছে, কিন্তু ছেলেটাকে খুবই সাবধানে রাখতে হবে। পরবর্তী ২১ দিন কোনো ভুল করা চলবে না। পরের কয়েকদিন রিতেশ খুবই শান্ত ছিল। সে আমার কাছে এসে ক্ষমা চাইল। বলল, মা, আমি খুবই ভুল করেছি। আমি জানতাম না তন্ত্র এত বিপজ্জনক। আমি তাকে মাফ করে দিলাম, কিন্তু মনে মনে ঠিক করলাম যে এই ব্যাপারে আরও সাবধানে থাকব। কিন্তু আসল রহস্য তখনই উন্মোচিত হল যখন একদিন রিতেশের কলেজের সেই বন্ধু আমাদের বাড়িতে এসেছিল। তার নাম তন্ময়। সে রিতেশকে জিজ্ঞেস করল, রিতেশ, তুই সেই বইটা কাজে লাগিয়েছিলি? আমি কান খাড়া করে শুনতে লাগলাম। তন্ময় বলল, আমি তো তোকে বলেছিলাম যে ওই বইটা আমার দাদুর। উনি বলেছিলেন ওটা খুবই বিপজ্জনক। রিতেশ বলল, তুই তো আমাকে বলিসনি যে এটা বিপজ্জনক। তন্ময় হেসে বলল, আরে, আমি ভেবেছিলাম তুই শুধু পড়বি, ব্যবহার করবি না। কে জানো, তুই সত্যি সত্যি মন্ত্র পড়ে ফেলবি। এই কথোপকথন শুনে আমি বুঝলাম যে তন্ময়ও এই ব্যাপারে জড়িত। আমি তাকে জিজ্ঞেস করলাম, তন্ময়, তুমি কি জানো যে রিতেশ কি করেছিল? তন্ময় প্রথমে চুপ থাকল, কিন্তু পরে স্বীকার করল। তন্ময় বলল, আন্টি, রিতেশ আমাকে বলেছিল যে সে আপনার প্রতি অন্যরকম অনুভূতি রাখে। আমি তাকে বুঝিয়েছিলাম যে এটা স্বাভাবিক নয়।
কিন্তু সে শুনল না। সে বলল যে আপনাকে তার প্রতি আকৃষ্ট করার কোনো উপায় চায়। তন্ময় আরও বলল, আমি তাকে মানসিক ডাক্তারের কাছে যেতে বলেছিলাম। কিন্তু সে রাজি হয়নি। তখন আমি ভেবেছিলাম যে আমার দাদুর বইটা দেখলে হয়তো সে বুঝবে যে এসব অবাস্তব। আমি রাগে জিজ্ঞেস করলাম, তুমি জানতে যে বইটা বিপজ্জনক, তাও দিয়েছিলে কেন? তন্ময় বলল, আন্টি, আমি ভাবতে পারিনি যে রিতেশ সত্যি সত্যি মন্ত্র পড়বে। আমি ভেবেছিলাম সে শুধু পড়ে দেখবে। এই কথোপকথনের পর আমি হরিদাসজিকে সব বললাম। তিনি বললেন, এখন সব পরিষ্কার। তন্ময়ের দাদুর বইটা নিয়ে আসতে হবে। সেই বইতে হয়তো এই সমস্যার সম্পূর্ণ সমাধান আছে। তন্ময় তার দাদুর বইটা নিয়ে এল। বইটা দেখতে খুবই পুরনো। চামড়ার মলাটে সংস্কৃত ভাষায় কিছু লেখা। হরিদাসজি বইটা খুলে দেখলেন। তিনি বললেন, এই বইটা অন্তত ২০০ বছরের পুরনো। এতে যে তন্ত্রগুলো লেখা আছে সেগুলো খুবই শক্তিশালী। রিতেশ যে মন্ত্রটা পড়েছে সেটা এই বইয়েরই একটা অংশ। হরিদাসজি বইয়ের পাতা উল্টাতে উল্টাতে একটা বিশেষ অংশে থামলেন। তিনি বললেন, দেখো, এখানে লেখা আছে এই তন্ত্রের প্রতিকার। কিন্তু এই প্রতিকার করতে হলে রিতেশকে একটা কঠিন পরীক্ষার মধ্য দিয়ে যেতে হবে। আমি জিজ্ঞেস করলাম, কী ধরনের পরীক্ষা? হরিদাসজি বললেন, রিতেশকে ৭ দিন সম্পূর্ণ একা একটা মন্দিরে থাকতে হবে। সেই ৭ দিনে সে শুধু জল খেতে পারবে, অন্য কিছু না। আর তাকে দিনরাত একটা বিশেষ মন্ত্র জপ করতে হবে। রিতেশ প্রথমে ভয় পেয়েছিল। কিন্তু যখন সে বুঝল যে এটাই একমাত্র উপায়, তখন সে রাজি হয়ে গেল। আমরা শহরের বাইরে একটা পুরনো শিব মন্দিরে গেলাম। সেখানে পুরোহিত মহাশয় আছেন, তার সাহায্যে রিতেশের এই পরীক্ষার ব্যবস্থা করা হল। ৭ দিন আমি খুবই চিন্তিত ছিলাম। রিতেশের কী অবস্থা হচ্ছে জানতে পারছিলাম না। ৭ম দিনে যখন আমি মন্দিরে গেলাম, দেখলাম রিতেশ খুবই দুর্বল, কিন্তু তার চোখে একটা শান্তি। রিতেশ আমাকে দেখে বলল, মা, আমি বুঝেছি আমি কত বড় ভুল করেছিলাম। এই ৭ দিনে আমার মন সম্পূর্ণ পরিষ্কার হয়েছে। আমি আর কখনো এমন ভুল করব না। হরিদাসজি রিতেশকে পরীক্ষা করে বললেন, তন্ত্রের প্রভাব সম্পূর্ণ নষ্ট হয়েছে। এখন রিতেশ সম্পূর্ণ স্বাভাবিক। এরপর থেকে রিতেশ সত্যিই বদলে গেল। সে আমার সাথে আগের মতো স্বাভাবিক মাছেলের মতো আচরণ করতে শুরু করল। আর কখনো কোনো অদ্ভুত কথাবার্তা বলল না। তন্ময় এই ঘটনার পর খুবই অনুতপ্ত হয়েছিল। সে তার দাদুর বইটা আর কাউকে দেয়নি। বরং হরিদাসজির পরামর্শে সেই বইটা একটা বিশেষ পূজার মাধ্যমে নিরাপদ জায়গা রেখে দিয়েছে। এই পুরো ঘটনার পর আমি বুঝলাম যে তন্ত্রমন্ত্র বা কালো জাদু এইসব বিষয়ে খেলা করা কত বিপজ্জনক। একটা ছোট ভুলের জন্য আমাদের পুরো পরিবার বিপদে পড়ে গিয়েছিল। রিতেশ এখন আবার সেই আগের মতো হয়েছে। সে তার পড়াশোনায় মন দিয়েছে। কলেজে ভালো রেজাল্ট করছে। আর আমি শিখেছি যে কিছু কিছু জিনিস আছে যেগুলো নিয়ে কৌতূহল দেখানো উচিত নয়। কিন্তু এই গল্পের আরও একটা দিক আছে। হরিদাসজি আমাকে বলেছিলেন যে তন্ত্রের জগতে একবার প্রবেশ করলে সেই ব্যক্তি সারা জীবন সেই শক্তিদের নজরে থেকে যায়। তাই রিতেশকে সবসময় সাবধানে থাকতে হবে। ১ বছর কেটে গেছে সেই ঘটনার। রিতেশ এখন ২১ বছর বয়সী। সে বিশ্ববিদ্যালয়ের শেষ বর্ষে পড়ছে। কিন্তু মাঝে মাঝে আমার মনে হয় যে রিতেশ কিছু লুকিয়ে রাখে। গত সপ্তাহে এক রাতে আমি শুনলাম রিতেশ তার রুমে কারো সাথে কথা বলছে। আমি দরজার কাছে গিয়ে শুনতে চেষ্টা করলাম। কিন্তু অদ্ভুত ব্যাপার হল, আমি শুধু রিতেশের গলা শুনতে পেলাম। অন্য কারো গলা শুনতে পেলাম না। পরের দিন সকালে আমি রিতেশকে জিজ্ঞেস করলাম, কাল রাতে তুই কার সাথে কথা বলছিলি? রিতেশ বলল, আমি তো কারো সাথে কথা বলিনি মা। তুমি হয়তো স্বপ্ন দেখেছ। কিন্তু আমি নিশ্চিত যে আমি রিতেশের কণ্ঠস্বর শুনেছিলাম। আমি আর কিছু বলিনি, কিন্তু মনে মনে ঠিক করলাম যে রিতেশের উপর নজর রাখব। কয়েকদিন পর আমি দেখলাম রিতেশের আচরণ আবার অদ্ভুত হয়ে উঠেছে। সে আমার সাথে কম কথা বলছে। বেশিরভাগ সময় নিজের রুমে কাটাচ্ছে। আর রাতে দেরি করে ঘুমাচ্ছে। এক রাতে আমি লক্ষ্য করলাম রিতেশের রুম থেকে একটা অদ্ভুত আলো বের হচ্ছে। আমি চুপিসারে গিয়ে দরজার ফাঁক দিয়ে দেখার চেষ্টা করলাম। কিন্তু দরজা বন্ধ ছিল। পরের দিন যখন রিতেশ কলেজে গেল, আমি তার রুমে ঢুকলাম। সবকিছু স্বাভাবিক মনে হল। কিন্তু তার বইয়ের তাকে আমি একটা নতুন বই দেখলাম। বইটার নাম প্রাচীন তন্ত্রসাধনা। আমার হাত কাঁপতে লাগল। রিতেশ আবার তন্ত্রের বই পড়ছে। আমি বইটা খুলে দেখলাম। এর মধ্যে বিভিন্ন মন্ত্র এবং যন্ত্রের ছবি আছে। কিছু পাতায় রিতেশের হাতের লেখায় নোট আছে।
আমি দ্রুত হরিদাস জির কাছে গেলাম। তিনি বইটা দেখে গম্ভীর হয়ে গেলেন। তিনি বললেন, এটা খুবই বিপজ্জনক। রিতেশ আবার সেই পথে চলে গেছে। আমি কাঁদতে শুরু করে দিলাম। আমি বললাম, কিন্তু রিতেশ তো সুস্থ হয়ে গিয়েছিল। তাহলে আবার কেন? হরিদাস জি বললেন, তন্ত্রের জগৎ এত সহজে কাউকে ছাড়ে না। একবার সংযোগ তৈরি হলে সেই ব্যক্তিকে আবার টানতে থাকে। হরিদাস জি আরও বললেন, এবার পরিস্থিতি আরও জটিল। রিতেশ এখন আগের চেয়ে বেশি জানে। সে আরও শক্তিশালী তন্ত্র করতে পারে। সেদিন সন্ধ্যায় রিতেশ বাড়ি ফিরল। আমি তাকে সরাসরি জিজ্ঞেস করলাম, তুই আবার তন্ত্রের বই পড়ছিস কেন? রিতেশ প্রথমে অস্বীকার করার চেষ্টা করল, কিন্তু যখন আমি বইটা তার সামনে রাখলাম তখন সে স্বীকার করল। রিতেশ বলল, মা, আমি আর তোমাকে নিয়ে কোনো পরীক্ষা করিনি। আমি এখন অন্য কিছু নিয়ে কাজ করছি। আমি জিজ্ঞেস করলাম, কি নিয়ে? রিতেশ বলল, আমি আমার ভবিষ্যৎ নিয়ে কাজ করছি। আমি চাই আমার জীবনে সফলতা আসুক। আমি বললাম, কিন্তু পড়াশোনা করে সফল হওয়া যায়। তন্ত্র করার দরকার কি? রিতেশ বলল, মা, সবাই পড়াশোনা করে, কিন্তু সবাই সফল হয় না। আমি চাই অন্যদের চেয়ে এগিয়ে থাকতে। আমি বুঝলাম যে রিতেশকে আবার সঠিক পথে আনতে হবে। কিন্তু এবার সে আগের মতো সহজে রাজি হবে না। সে এখন আরও জেদি হয়েছে। পরের কয়েকদিন আমি রিতেশের উপর কড়া নজর রাখলাম। আমি দেখলাম যে সে রাতে তার রুমে বিভিন্ন যন্ত্র তৈরি করছে। মাঝে মাঝে মন্ত্র উচ্চারণও করছে। এক রাতে আমি হঠাৎ ঘুম থেকে জেগে উঠলাম। মনে হল কেউ আমার নাম ধরে ডাকছে। আমি উঠে দেখলাম রিতেশের রুম থেকে একটা নীল আলো বের হচ্ছে। আমি ভয়ে তার রুমের কাছে গেলাম। দরজার ফাঁক দিয়ে দেখলাম রিতেশ মেঝেতে একটা যন্ত্র এঁকে তার মাঝখানে বসে আছে। তার সামনে একটা প্রদীপ জ্বলছে। সে কি যেন মন্ত্র পড়ছে। হঠাৎ রিতেশ জোরে চিৎকার করে উঠল। আমি দরজা খুলে ভিতরে ঢুকে গেলাম। দেখলাম রিতেশ মেঝেতে পড়ে আছে। তার চোখ বন্ধ, কিন্তু সারা শরীর কাঁপছে। আমি রিতেশকে ঝাঁকুনি দিলাম, কিন্তু সে জ্ঞান ফিরল না। আমি দৌড়ে হরিদাস জিকে ডাকতে গেলাম। তিনি এসে দেখে বললেন, রিতেশ একটা খুবই শক্তিশালী তন্ত্রের মধ্যে আটকে গেছে। তাকে বের করা খুবই কঠিন। হরিদাস জি সারা রাত চেষ্টা করলেন। সকাল হওয়ার পর রিতেশ জ্ঞান ফিরে পেল, কিন্তু তার অবস্থা খুবই খারাপ। সে কিছুই মনে করতে পারছিল না। হরিদাস জি বললেন, রিতেশ যে তন্ত্রটা করেছে সেটা তার স্মৃতিশক্তি নষ্ট করে দিয়েছে। তবে আশার কথা হল, এটা স্থায়ী নয়। ধীরে ধীরে সে সব মনে করতে পারবে। কিন্তু আমার কাছে এটাই যথেষ্ট ছিল। আমি সব তন্ত্রের বই এবং যন্ত্র পুড়িয়ে ফেললাম। রিতেশের যখন জ্ঞান একটু পরিষ্কার হল, তখন আমি তাকে বললাম, তুই যদি আর কখনো এসব করিস, তাহলে আমি তোকে বাড়ি থেকে বের করে দেব। রিতেশ কান্নাকাটি করে আমার কাছে ক্ষমা চাইল। সে বলল, মা, আমি আর কখনো এসব করব না। আমি বুঝেছি এসব কত বিপজ্জনক। এরপর থেকে আরও 2 বছর কেটে গেছে। রিতেশ এখন 23 বছর বয়সী। সে গ্র্যাজুয়েট হয়েছে এবং একটা ভালো কাজ পেয়েছে। আর কখনো তন্ত্রমন্ত্র নিয়ে কোনো কথা বলেনি। কিন্তু আমি জানি যে এই অভিজ্ঞতা আমাদের দুজনকেই পরিবর্তন করেছে। আমি শিখেছি যে পারিবারিক সম্পর্কের মধ্যে কিছু সীমা আছে যেগুলো অতিক্রম করা উচিত নয়। আর রিতেশ শিখেছে যে জীবনে সফল হওয়ার জন্য কঠিন পরিশ্রম ছাড়া কোনো শর্টকাট নেই। আজও যখন আমি সেই বাজারের দিনের কথা মনে করি, তখন শিহরিত হই। একটা ছোট ভুল সিদ্ধান্ত কিভাবে আমাদের পুরো জীবন এলোমেলো করে দিতে পারত। সৌভাগ্যক্রমে আমরা সময়মতো সঠিক পথ খুঁজে পেয়েছিলাম। এই গল্পটা বলার উদ্দেশ্য হল যে জীবনে কিছু কিছু বিষয় আছে যেগুলো নিয়ে অযথাপরিক। সত্যের তলোয়ার। একটি ইসলামিক যুদ্ধের গল্প। প্রথম অধ্যায়, আহ্বান। আরবের মরুভূমিতে যখন সূর্য পশ্চিমে ঢলে পড়ে, তখন মদিনার মসজিদে নব্বীতে এক বিশেষ সমাবেশ বসে। রাসূলুল্লাহ এর সাহাবীরা জমায়েত হয়েছেন গুরুত্বপূর্ণ এক সংবাদ শোনার জন্য। খালিদ ইবনে ওয়ালিদ তখন সবেমাত্র ইসলাম গ্রহণ করেছেন। একসময় যিনি ছিলেন ইসলামের বিরুদ্ধে যুদ্ধকারী, আজ তিনি বসে আছেন মুসলমানদের সাথে। তার হৃদয়ে নতুন এক জ্যোতি জ্বলছে, ইসলামের আলো। হে সাহাবীগণ, রাসূল বললেন, শাম দেশে আমাদের ভাইয়েরা বিপদে। বাইজান্টাইন সাম্রাজ্য মুসলমানদের উপর অত্যাচার করছে। আমাদের সাহায্যের প্রয়োজন তাদের। আবু বকর দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলাল্লাহ, আমরা প্রস্তুত। আল্লাহর রাস্তায় জিহাদের জন্য আমাদের জান ও মাল উৎসর্গ করতে। খালিদ ইবনে ওয়ালিদের মন তখন উত্তেজনায় ভরে ওঠে।
তিনি ছিলেন একজন দক্ষ যোদ্ধা, কিন্তু এবার তিনি লড়বেন ভিন্ন উদ্দেশ্যে, আল্লাহর সন্তুষ্টির জন্য, মানুষের কল্যাণের জন্য। সেদিন রাতে খালিদ নামাজ শেষে দীর্ঘক্ষণ দোয়া করলেন। হে আল্লাহ, আপনি আমাকে হিদায়েত দান করেছেন। এখন আমাকে শক্তি দিন যাতে আপনার দিনের সেবা করতে পারি। আমার অতীতের সব পাপ ক্ষমা করুন গু। দ্বিতীয় অধ্যায়, প্রস্তুতি। পরের দিন মুসলিম বাহিনীর প্রস্তুতি শুরু হল। আবু উবায়দা ইবনুল জাররাহ কে প্রধান সেনাপতি নিযুক্ত করা হল। সাথে ছিলেন ইকরিমা ইবনে আবু জাহল সুরাহবিল ইবনে হাসানা আমর ইবনুল আস এবং ইয়াজিদ ইবনে আবু সুফিয়ান খালিদ ইবনে ওয়ালিদকে ইরাক থেকে শাম অভিমুখে যাত্রার নির্দেশ দেওয়া হল। তিনি তার বাহিনী নিয়ে একটি কঠিন পথ বেছে নিলেন, সিরীয় মরুভূমির মধ্য দিয়ে। কেন এই কঠিন পথ? তার এক সহযোদ্ধা জিজ্ঞেস করল। কারণ, খালিদ বললেন, শত্রুরা কখনো ভাববে না যে আমরা এই অসম্ভব পথ দিয়ে আসব। আল্লাহর উপর তাওয়াক্কুল করে এগিয়ে চলি গে। মরুভূমির পথ ছিল ভয়ঙ্কর। পানির অভাব, প্রচণ্ড গরম এবং বালুর ঝড়। কিন্তু মুসলিম বাহিনী ছিল দৃঢ়প্রতিজ্ঞ। তারা জানত এই জিহাদ শুধু ভূমি জয়ের জন্য নয়, এটা সত্য ও ন্যায়ের জন্য। একদিন রাতে খালিদ তার সৈনিকদের সামনে ভাষণ দিলেন, হে মুজাহিদগণ, আমরা লড়ছি আল্লাহর রাস্তায়। আমাদের উদ্দেশ্য লুট বা হত্যা নয়। আমরা চাই মানুষের মুক্তি, ন্যায় বিচার প্রতিষ্ঠা। যারা শান্তি চায় তাদের সাথে শান্তি, যারা যুদ্ধ চায় তাদের সাথে যুদ্ধও। তৃতীয় অধ্যায়, প্রথম সংঘর্ষ। শামের প্রান্তে পৌঁছে খালিদের বাহিনী প্রথম বাইজান্টাইন ফাঁড়ির সম্মুখীন হল। এই ফাঁড়িটি ছিল কাজাক নামক স্থানে। বাইজান্টাইন সৈনিকরা ছিল ভারী অস্ত্রশস্ত্রে সজ্জিত, কিন্তু মুসলিমদের ছিল ঈমানের শক্তি। খালিদ তার অশ্বারোহী বাহিনী নিয়ে পার্শ্ব দিক দিয়ে আক্রমণের পরিকল্পনা করলেন। বিসমিল্লাহ, তিনি বললেন এবং ঘোড়া ছুটালেন। যুদ্ধ শুরু হল ফজরের নামাজের পর। মুসলিম সৈনিকরা খিলা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কি বলে আক্রমণ করল। তাদের সাহস আর একনিষ্ঠতা দেখে বাইজান্টাইন সৈনিকরা অবাক হয়ে গেল। কিন্তু যুদ্ধের মধ্যেও মুসলিমরা ইসলামের নীতি মেনে চলল। কোনো নিরস্ত্র ব্যক্তিকে হত্যা নয়, কোনো মহিলা বা শিশুর ক্ষতি নয়, কোনো ধর্মীয় প্রতিষ্ঠান ধ্বংস নয়। যুদ্ধ শেষে খালিদ বন্দী সৈনিকদের কাছে গিয়ে বললেন, তোমাদের কোনো ক্ষতি হবে না। তোমরা চাইলে ইসলাম গ্রহণ কর, না হলে জিজিয়া দিয়ে শান্তিতে থাক। আমরা জোর করি না গি। এক বাইজান্টাইন সেনাপতি জিজ্ঞেস করল, তোমরা কেমন মানুষ? তোমাদের ধর্ম কি শেখায়? খালিদ মৃদু হেসে বললেন, আমাদের ধর্ম শেখায় দয়া, ন্যায় বিচার এবং মানুষের কল্যাণ। আমরা এসেছি তোমাদের অত্যাচার থেকে মুক্তি দিতে, তোমাদের ক্ষতি করতে নয় গিয়ে। চতুর্থ অধ্যায়, দামেস্কের পথে। কাজাকের বিজয়ের পর খালিদের বাহিনী দামেস্কের দিকে এগিয়ে চলল। পথে তারা অন্যান্য মুসলিম বাহিনীর সাথে মিলিত হল। আবু উবায়দা এর নেতৃত্বে এক শক্তিশালী মুসলিম সেনাবাহিনী গঠিত হল। দামেস্ক তখন একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক নগর। সেখানে বাস করত বিভিন্ন ধর্মের মানুষ, খ্রিস্টান, ইহুদি এবং অন্যান্য। বাইজান্টাইন শাসকরা স্থানীয় জনগণের উপর কঠোর শাসন চালাত এবং ভারী কর আদায় করত। যুদ্ধের আগে আবু উবায়দা একটি চিঠি পাঠালেন দামেস্কের গভর্নরের কাছে, আমরা তোমাদের ক্ষতি চাই না। ইসলাম গ্রহণ কর অথবা জিজিয়া দিয়ে শান্তিতে থাক। যুদ্ধ কর যদি তোমরা চাও। সিদ্ধান্ত তোমাদের গু। গভর্নর চিঠির জবাব দিল তলোয়ার দিয়ে। দামেস্কের চারপাশে প্রতিরক্ষা ব্যূহ তৈরি করা হল। পঞ্চম অধ্যায়, দামেস্কের অবরোধ। দামেস্ক অবরোধ শুরু হল। এটি ছিল একটি দীর্ঘমেয়াদী কৌশল। মুসলিম বাহিনী শহরটিকে ঘিরে রাখল, কিন্তু তারা কোনো নিরীহ মানুষের ক্ষতি করল না। অবরোধের সময় একটি অসাধারণ ঘটনা ঘটল। শহরের ভেতর খাদ্যাভাব দেখা দিলে আবু উবায়দা আদেশ দিলেন যাতে মহিলা, শিশু এবং বৃদ্ধদের জন্য খাবার পাঠানো হয়। কিন্তু এরা তো আমাদের শত্রু, একজন সৈনিক বলল। না, আবু উবায়দা জবাব দিলেন, এরা আমাদের ভবিষ্যৎ ভাইবোন। ইসলাম আমাদের শেখায় মানুষের সেবা করতে, তাদের কষ্ট লাঘব করতে গু। এই দয়ার কাজ দেখে শহরের অনেক অধিবাসীর মন পরিবর্তন হতে লাগল। তারা বুঝতে পারল যে এই মুসলিমরা সত্যিকারের ভিন্ন। অবরোধের এক মাস পর শহরের একদল খ্রিস্টান নেতা গোপনে মুসলিম শিবিরে এসে বলল, আমরা তোমাদের সাথে সন্ধি করতে চাই। তোমরা যা বলছ তা কি সত্য? তোমরা কি সত্যিই আমাদের ধর্মের স্বাধীনতা দেবে? আবু উবায়দা তাদের আশ্বস্ত করলেন, আল্লাহর কসম, আমরা তোমাদের উপাসনালয় ধ্বংস করব না, তোমাদের ধর্ম পালনে বাধা দেব না। শুধু ন্যায্য কর দাও এবং শান্তিতে থাকু। ষষ্ঠ অধ্যায়, রাতের আক্রমণ।
কিন্তু বাইজান্টাইন গভর্নর ছিলেন অন্ধ। তিনি শান্তি চাইতেন না। একদিন রাতে তিনি গোপনে মুসলিম শিবিরে আক্রমণের পরিকল্পনা করলেন। খালিদ ইবনে ওয়ালিদ তার গুপ্তচরদের মাধ্যমে এই সংবাদ পেলেন। তিনি আবু উবায়দার কাছে গিয়ে বললেন, আমির, আজ রাতে তারা আমাদের উপর অতর্কিত আক্রমণ করবে। আমাদের প্রস্তুত থাকতে হবে কি? তাহলে আমরাও পাল্টা আক্রমণ করি, একজন সাহাবী বললেন। না, আবু উবায়দা বললেন, আমরা প্রতিরক্ষায় থাকব। আমরা প্রথম আক্রমণ করি না, তবে নিজেদের রক্ষার অধিকার আছে কি? রাত গভীর হলে বাইজান্টাইন সৈনিকরা আক্রমণ করল। কিন্তু মুসলিমরা ছিলেন প্রস্তুত। তাহাজ্জুদের নামাজ পড়ে তারা জাগ্রত ছিলেন। আল্লাহু আকবার! মুসলিম সৈনিকদের তাকবীরের আওয়াজে রাতের নিস্তব্ধতা ভেঙে গেল। যুদ্ধ ছিল তীব্র কিন্তু দীর্ঘস্থায়ী নয়। মুসলিমদের সুসংগঠিত প্রতিরক্ষা এবং খালিদের কৌশলগত দক্ষতার কাছে বাইজান্টাইন আক্রমণ ব্যর্থ হল। প্রভাত হলে দেখা গেল অনেক বাইজান্টাইন সৈনিক আহত। মুসলিমরা তাৎক্ষণিক তাদের চিকিৎসার ব্যবস্থা করল। কেন তোমরা আমাদের সেবা করছ? এক আহত সৈনিক জিজ্ঞেস করল। কারণ তুমি একজন মানুষ, একজন মুসলিম চিকিৎসক বলল, আমাদের ধর্ম বলে সকল মানুষের সেবা করব। সপ্তম অধ্যায়, সন্ধির প্রস্তাব। রাতের যুদ্ধের পর দামেস্কের অনেক সৈনিক এবং নাগরিক মুসলিমদের চরিত্র দেখে মুগ্ধ হল। তারা দেখল যে এই যোদ্ধারা শুধু যুদ্ধ করেন না, তারা দয়া ও ন্যায়বিচার প্রতিষ্ঠা করেন। দামেস্কের একদল প্রধান নাগরিক গভর্নরের কাছে গিয়ে বলল, আমাদের আর যুদ্ধ চালিয়ে যাওয়া উচিত নয়। এই মুসলিমরা আমাদের ক্ষতি করতে চায় না। তারা আমাদের ন্যায্য শাসন দিতে চায় গু। গভর্নর রেগে গিয়ে বলল, তোমরা কি বিশ্বাসঘাতক হতে চাও? কনস্ট্যান্টিনোপলের সম্রাট আমাদের যুদ্ধের আদেশ দিয়েছেন গু। কিন্তু জনগণ আর যুদ্ধ চায় না, তারা বলল। এদিকে আবু উবায়দা তার সাহাবীদের সাথে পরামর্শ করলেন। আমাদের আরেকবার সন্ধির প্রস্তাব পাঠানো উচিত। হয়তো তারা এবার রাজি হবে উ। খালিদ বললেন, আমির, আমি মনে করি আমাদের আরও চাপ বাড়ানো উচিত। তবে শহরের নিরীহ মানুষের যাতে কোনো ক্ষতি না হয়। আবু উবায়দা একটি দোয়া পড়ে সিদ্ধান্ত নিলেন আরেকবার শান্তিপূর্ণ সমাধানের চেষ্টা করবেন। অষ্টম অধ্যায়, চূড়ান্ত সিদ্ধান্ত। পরের দিন আবু উবায়দা আরেকটি চিঠি পাঠালেন, হে দামেস্কবাসী, আমরা তোমাদের সাথে শান্তি চাই। তোমাদের জীবন, সম্পত্তি এবং ধর্মের নিরাপত্তার গ্যারান্টি দিচ্ছি। শুধু ন্যায্য কর দাও এবং শান্তিতে বাস কর। এটাই আমাদের শেষ প্রস্তাব ঘু। শহরে এই চিঠি নিয়ে ব্যাপক আলোচনা হল। সাধারণ মানুষ শান্তি চাইছিল। তারা দেখেছিল মুসলিমদের ন্যায়পরায়ণতা এবং দয়া। গভর্নর বুঝতে পারলেন যে তিনি জনগণের সমর্থন হারিয়ে ফেলেছেন। সেই রাতে তিনি গোপনে কনস্ট্যান্টিনোপলে পালিয়ে গেলেন। পরের দিন সকালে দামেস্কের নগর প্রধানরা মুসলিম শিবিরে এসে বলল, আমরা আপনাদের প্রস্তাব গ্রহণ করছি। শান্তি চুক্তি করতে চাই উ। আবু উবায়দা আল্লাহর শুকরিয়া আদায় করলেন। রক্তপাত ছাড়াই দামেস্ক মুসলিমদের নিয়ন্ত্রণে এল। নবম অধ্যায়, নতুন শাসন। দামেস্ক জয়ের পর মুসলিমরা যে শাসন ব্যবস্থা চালু করল তা ছিল অভূতপূর্ব। তারা প্রতিশ্রুতি অনুযায়ী সকল ধর্মের মানুষের নিরাপত্তা নিশ্চিত করল। খ্রিস্টানরা তাদের গির্জায় প্রার্থনা করতে পারত, ইহুদিরা তাদের সিনাগ্গে উপাসনা করতে পারত। কেউ জোর করে ইসলাম গ্রহণ করতে বলেনি। একদিন একটি খ্রিস্টান পরিবার আবু উবায়দার কাছে এসে বলল, আপনাদের ন্যায়বিচার দেখে আমরা মুগ্ধ। আমরা ইসলাম সম্পর্কে জানতে চাই উ। আবু উবায়দা তাদের সাথে দীর্ঘ আলোচনা করলেন ইসলামের মূলনীতি নিয়ে। তিনি বললেন, ইসলাম মানে শান্তি, এক আল্লাহর উপাসনা, সকল মানুষের সমানাধিকার, দরিদ্রদের সেবা, এগুলোই ইসলামের মূল কথা গু। সেই পরিবার এবং আরও অনেকে স্বেচ্ছায় ইসলাম গ্রহণ করল। তারা বুঝতে পারল যে এই ধর্ম তাদের মুক্তি দিচ্ছে। মুসলিম শাসনে দামেস্কের অর্থনৈতিক অবস্থার উন্নতি হল। দুর্নীতি কমে গেল, ন্যায়বিচার প্রতিষ্ঠিত হল এবং জনগণ শান্তিতে বাস করতে লাগল। দশম অধ্যায়, ইয়ারমুকের প্রান্তরে। কিন্তু বাইজান্টাইন সাম্রাজ্য হার মানতে রাজি ছিল না। সম্রাট হেরাক্লিয়াস একটি বিশাল বাহিনী পাঠালেন দামেস্ক পুনর্দখল করার জন্য। এই বাহিনী ছিল 1,00,000-এরও বেশি সৈনিকের। মুসলিম বাহিনী তখন মাত্র 30,000-এর মতো। সংখ্যার দিক থেকে তারা ছিল অনেক পিছিয়ে। খালিদ ইবনে ওয়ালিদ আবু উবায়দার কাছে বললেন, আমির, আমাদের উচিত ইয়ারমুকের প্রান্তরে তাদের মোকাবেলা করা। সেখানে আমরা কৌশলগত সুবিধা পাব। আবু উবায়দা সকল সেনাপতিদের সাথে পরামর্শ করে সিদ্ধান্ত নিলেন ইয়ারমুকে যাওয়ার। যাত্রার আগে মুসলিম বাহিনী বিশেষ নামাজ আদায় করল। তারা জানত এটি হবে একটি নির্ণায়ক যুদ্ধ।
হে আল্লাহ, আবু উবায়দা দোয়া করলেন, আমরা লড়ছি আপনার দিনের জন্য, মানুষের মুক্তির জন্য। আমাদের সাহায্য করুন। একাদশ অধ্যায়, সিদ্ধান্তের যুদ্ধ। ইয়ারমুকের প্রান্তরে দুই বাহিনী মুখোমুখি হল। একদিকে বাইজান্টাইনদের বিশাল বাহিনী, অন্যদিকে মুসলিমদের ছোট কিন্তু দৃঢ়প্রতিজ্ঞ সৈন্যদল। যুদ্ধ শুরুর আগে আবু উবায়দা তার সৈনিকদের সামনে ভাষণ দিলেন, হে মুজাহিদগণ, আমরা সংখ্যায় কম কিন্তু আমাদের সাথে আছে আল্লাহর সাহায্য। আমরা লড়ছি সত্যের জন্য। জান্নাত আমাদের অপেক্ষা করছে। খালিদ ইবনে ওয়ালিদ তার বিখ্যাত চাঁদ কৌশল প্রয়োগ করার পরিকল্পনা করলেন। তিনি একদল অশ্বারোহী সৈনিক নিয়ে শত্রুদের পিছন দিক থেকে আক্রমণের প্রস্তুতি নিলেন। যুদ্ধ শুরু হল ফজরের পর। আল্লাহু আকবার, এই গগনবিদারী আওয়াজে ইয়ারমুকের প্রান্তর কেঁপে উঠল। প্রথম দিকে বাইজান্টাইনরা তাদের সংখ্যাধিক্যের সুবিধা নিয়ে এগিয়ে এল। কিন্তু মুসলিমরা ছিল অটল। তারা জানত এই যুদ্ধ শুধু একটি ভূখণ্ডের জন্য নয়, এটা সত্য ও মিথ্যার মধ্যে, ন্যায় ও অন্যায়ের মধ্যে। দুপুরের দিকে খালিদ তার গোপন পরিকল্পনা বাস্তবায়ন করলেন। তিনি তার অশ্বারোহী বাহিনী নিয়ে বাইজান্টাইনদের পেছন দিক দিয়ে আক্রমণ করলেন। এই অতর্কিত আক্রমণে শত্রুবাহিনী বিশৃঙ্খল হয়ে পড়ল। সাইফুল্লাহ, আল্লাহর তলোয়ার! মুসলিম সৈনিকরা খালিদের নাম ধরে চিৎকার করতে লাগল। দ্বাদশ অধ্যায়, বিজয়ের মুহূর্ত। ইয়ারমুকের যুদ্ধ 3 দিন স্থায়ী হল। তৃতীয় দিন সন্ধ্যার দিকে বাইজান্টাইন বাহিনী পরাজয় স্বীকার করে পিছু হটল। এই বিজয় ছিল ইসলামের ইতিহাসে এক মাইলফলক। যুদ্ধ শেষে আবু উবায়দা সিজদায় পড়ে গেলেন। আলহামদুলিল্লাহ, তিনি আল্লাহর শুকরিয়া আদায় করলেন। কিন্তু বিজয়ের মুহূর্তেও মুসলিমরা তাদের নীতি ভুলে যাননি। আহত শত্রুসৈনিকদের চিকিৎসা করা হল, বন্দীদের সাথে সদয় ব্যবহার করা হল। একজন বাইজান্টাইন জেনারেল খালিদের কাছে এসে বলল, তোমাদের মতো যোদ্ধা আমি কখনো দেখিনি। তোমরা জয়ী হয়েও দয়া দেখাও, এটা কেমন সম্ভব? খালিদ জবাব দিলেন, আমাদের ধর্ম আমাদের শেখায় বিজয়ী হয়েও বিনয়ী থাকতে। আমরা যুদ্ধ করি শান্তি প্রতিষ্ঠার জন্য, প্রতিশোধের জন্য নয়। সেই জেনারেল এবং আরও অনেকে সেদিন ইসলাম গ্রহণ করলেন। তারা বুঝতে পেরেছিলেন যে এই ধর্মেই তাদের আত্মিক শান্তি দিতে পারে। ত্রয়োদশ অধ্যায়, শাসন ব্যবস্থার পরিবর্তন। ইয়ারমুকের বিজয়ের পর পুরো শাম অঞ্চল মুসলিমদের নিয়ন্ত্রণে এল। কিন্তু এই বিজয় এনেছিল নতুন দায়িত্ব। এখন তাদের শাসন করতে হবে লক্ষ লক্ষ মানুষকে, বিভিন্ন ধর্ম, ভাষা ও সংস্কৃতির। আবু উবায়দা একটি প্রশাসনিক কাউন্সিল গঠন করলেন। এতে ছিলেন মুসলিম সেনাপতিরা এবং স্থানীয় খ্রিস্টান ও ইহুদি নেতারাও। আমাদের লক্ষ্য, আবু উবায়দা বললেন, সকল মানুষের কল্যাণ। ধর্ম যাই হোক, সবাই সমান ন্যায়বিচার পাবে। নতুন শাসন ব্যবস্থায় যে পরিবর্তনগুলো এল: দুর্নীতি সম্পূর্ণভাবে বন্ধ, ন্যায্য কর ব্যবস্থা, সকল ধর্মের স্বাধীনতা, দরিদ্রদের জন্য বিশেষ সাহায্য, শিক্ষা ব্যবস্থার উন্নয়ন। একদিন এক খ্রিস্টান বৃদ্ধ আবু উবায়দার কাছে এসে বলল, আমি ৮০ বছর বয়সে এসে দেখলাম প্রকৃত ন্যায়বিচার কাকে বলে। বাইজান্টাইন শাসনে আমরা কখনো এমন শান্তি পাইনি। চতুর্দশ অধ্যায়, সহাবস্থানের উদাহরণ। মুসলিম শাসনাধীন শামে একটি অসাধারণ সভ্যতার বিকাশ ঘটল। এখানে মুসলিম, খ্রিস্টান, ইহুদি সবাই মিলেমিশে বাস করতে লাগল। দামেস্কে একটি বাজারে দেখা যেত মুসলিম, খ্রিস্টান এবং ইহুদি ব্যবসায়ীরা একসাথে ব্যবসা করছেন। কেউ কারো ধর্ম নিয়ে বিতর্ক করতেন না, সবাই নিজ নিজ বিশ্বাস পালন করতেন। একদিন শুক্রবার জুমার নামাজের সময় দেখা গেল একটি অভূতপূর্ব দৃশ্য। মসজিদের পাশের খ্রিস্টান গির্জায় আগুন লেগে গেছে। মুসলিমরা তৎক্ষণাৎ নামাজ ছেড়ে আগুন নেভাতে সাহায্য করল। কেন তোমরা নামাজ ছেড়ে এলে? একজন খ্রিস্টান জিজ্ঞেস করল। কারণ, একজন মুসলিম বলল, মানুষের সেবা আল্লাহর ইবাদতের অংশ। তোমাদের উপাসনালয় রক্ষা করাও আমাদের দায়িত্ব। এই ঘটনার পর অনেক খ্রিস্টান পরিবার ইসলাম সম্পর্কে আগ্রহী হয়ে উঠল। পঞ্চদশ অধ্যায়, শিক্ষা ও জ্ঞানের বিস্তার। মুসলিম শাসনে শামে শিক্ষা ব্যবস্থার অভূতপূর্ব উন্নতি হল। খালিদ ইবনে ওয়ালিদ শুধু একজন যোদ্ধা ছিলেন না, তিনি ছিলেন জ্ঞানপ্রেমিকও। তিনি দামেস্কে একটি শিক্ষা কেন্দ্র প্রতিষ্ঠা করলেন। এই কেন্দ্রে শেখানো হতো কুরআন ও হাদিস, আরবি ভাষা ও সাহিত্য, গণিত ও জ্যোতির্বিদ্যা, চিকিৎসাবিদ্যা, দর্শন ও নীতিশাস্ত্র। মজার বিষয় হল, এই শিক্ষা কেন্দ্রে শুধু মুসলিমরাই নয়, খ্রিস্টান এবং ইহুদি ছাত্ররাও পড়াশোনা করত। জ্ঞানের ক্ষেত্রে কোনো ধর্মীয় বাধা ছিল না। একদিন এক ইহুদি পণ্ডিত খালিদের কাছে এসে বললেন,
আপনাদের এই জ্ঞানপ্রেম আমাকে অভিভূত করেছে। ইসলাম সত্যিই জ্ঞানের ধর্ম। খালিদ বললেন, আমাদের রাসূল শাহ বলেছেন, জ্ঞান অর্জন করা প্রতিটি মুসলিমের উপর ফরজ। আমরা সবার কাছ থেকে জ্ঞান নিতে চাই এবং সবাইকে জ্ঞান দিতে চাই। ষোড়শ অধ্যায়, চূড়ান্ত পরীক্ষা। কিছু বছর পর আবার একটি বড় চ্যালেঞ্জ এল। পারস্য থেকে একটি বিদ্রোহী গোষ্ঠী শামে আক্রমণ করার হুমকি দিল। তারা দাবি করল যে তারাই প্রকৃত ইসলাম প্রতিষ্ঠা করবে। এই গোষ্ঠীর নেতা ছিল মুসাজলামা নামক একজন মিথ্যা নবী দাবিদার। তার অনুসারীরা শামের মুসলিমদের বিরুদ্ধে প্রচারণা চালাচ্ছিল। আবু উবায়দা এই সংকটে খুবই চিন্তিত হলেন। তিনি খালিদের সাথে পরামর্শ করলেন। এটি আরও কঠিন চ্যালেঞ্জ, খালিদ বললেন, কারণ এরা মুসলিম নাম দিয়ে ইসলামের বিরুদ্ধে লড়ছে। আমাদের খুব সাবধানে এগোতে হবে। আবু উবায়দা সিদ্ধান্ত নিলেন প্রথমে শান্তিপূর্ণ সমাধানের চেষ্টা করবেন। তিনি মুসায়লামার কাছে একটি দূত পাঠালেন। দূত ফিরে এসে জানাল যে মুসায়লামা কোনো সমঝোতায় রাজি নয়। সে নিজেকে নবী দাবি করে চলেছে। সপ্তদশ অধ্যায়, বিভ্রান্তির বিরুদ্ধে। মুসায়লামার বিরুদ্ধে অভিযানের আগে আবু উবায়দা তার বাহিনীকে বিশেষ প্রশিক্ষণ দিলেন। এটি শুধু শারীরিক যুদ্ধ নয়, ছিল মতাদর্শিক যুদ্ধ। মনে রেখো, আবু উবায়দা বললেন, আমরা মুসায়লামার সাথে যুদ্ধ করছি, তার অনুসারীদের সাথে নয়। তারাও আমাদের মুসলিম ভাই, শুধু বিভ্রান্ত হয়ে গেছে। যুদ্ধক্ষেত্রে গিয়ে দেখা গেল মুসায়লামার অনেক অনুসারী আসলে সাধারণ মানুষ, যারা তার মিথ্যা প্রচারণায় বিভ্রান্ত হয়েছে। যুদ্ধ শুরুর আগে খালিদ তার সৈনিকদের বললেন, যারা আত্মসমর্পণ করবে তাদের ক্ষমা করবে। যারা সত্য বুঝতে পারবে তাদের স্বাগত জানাবে। যুদ্ধ হল কিন্তু অনেক রক্তপাত ছাড়াই। কারণ যুদ্ধের মাঝেই অনেক বিভ্রান্ত অনুসারী সত্য বুঝতে পেরে মুসলিম বাহিনীতে যোগ দিল। মুসায়লামা নিহত হওয়ার পর তার বাকি অনুসারীরা আত্মসমর্পণ করল। আবু উবায়দা তাদের সবাইকে ক্ষমা করে দিলেন এবং তাদের আবার প্রকৃত ইসলামের শিক্ষা দিলেন। অষ্টাদশ অধ্যায়, উত্তরাধিকার। বছরগুলো কেটে গেল। শামে ইসলামী শাসন দৃঢ়মূল হল। খালিদ ইবনে ওয়ালিদ বিদ্ধ হয়ে গেলেন, কিন্তু তার সাহস ও ঈমান ছিল অটুট। একদিন তিনি তার ছেলেদের কাছে বললেন, আমি জীবনে অনেক যুদ্ধ করেছি। কিন্তু মনে রেখো, আমরা যুদ্ধ করেছি শান্তি প্রতিষ্ঠার জন্য। তোমরাও এই পথে চলবে। আবু উবায়দা একদিন মৃত্যুশয্যায় শুয়ে তার সাথীদের বললেন, আল্লাহর শুকরিয়া, তিনি আমাদের দিয়ে অনেক কাজ করিয়ে নিয়েছেন। এখন তোমরা এই দায়িত্ব এগিয়ে নিয়ে যাও। তাদের পরবর্তী প্রজন্ম এই উত্তরাধিকার সংরক্ষণ করল। শামে গড়ে উঠল একটি আদর্শ সমাজ, যেখানে ন্যায়বিচার, সহিষ্ণুতা এবং জ্ঞানচর্চা একসাথে ফুলে ফলে উঠল। ঊনবিংশ অধ্যায়, স্মৃতি ও শিক্ষা। অনেক বছর পরে এক ইতিহাসবিদ শামের এই ঘটনাবলী লিপিবদ্ধ করতে এলেন। তিনি পুরানো সাহাবীদের সাথে কথা বললেন, স্থানীয় মানুষদের কাছ থেকে গল্প শুনলেন। সবচেয়ে বড় কথা, একজন বৃদ্ধ খ্রিস্টান বললেন, তারা আমাদের জোর করে মুসলিম বানাননি। আমরা তাদের চরিত্র দেখে নিজেরাই আকৃষ্ট হয়েছি। তারা প্রমাণ করেছিল। একজন প্রাক্তন ইহুদি পণ্ডিত বললেন, যে ধর্মে জোর নেই। সত্যিকারের ধর্ম মানুষের হৃদয় জয় করে কি? এক মুসলিম তরুণ জিজ্ঞেস করল, তাহলে আমাদের শিক্ষা কি? ইতিহাসবিদ বললেন, শিক্ষা হল, ইসলাম শুধু একটি ধর্ম নয়, এটি একটি জীবন ব্যবস্থা। এটি শেখায় কিভাবে ন্যায়ের সাথে যুদ্ধ করতে হয়, কিভাবে বিজয়ের পর বিনয়ী থাকতে হয় এবং কিভাবে সবার সাথে শান্তিতে বাস করতে হয়। বিংশ অধ্যায়, চিরন্তন বার্তা। খালিদ ইবনে ওয়ালিদ তার জীবনের শেষ দিনগুলোতে প্রায়ই বলতেন, আমি শত শত যুদ্ধে অংশ নিয়েছি, কিন্তু কখনো পরাজিত হইনি। এর কারণ আমার বীরত্ব নয়, এর কারণ আল্লাহর সাহায্য এবং সত্যের শক্তিগু। তিনি আরও বলতেন, প্রকৃত জিহাদ শুধু তলোয়ার দিয়ে নয়। প্রকৃত জিহাদ হল নিজের নফসের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে এবং অজ্ঞতার বিরুদ্ধে। আবু উবায়দার শেষ বাণী ছিল, ইসলাম এসেছে মানুষকে মুক্তি দিতে, দাসত্ব থেকে, অত্যাচার থেকে, অজ্ঞতা থেকে। যে এই উদ্দেশ্যে কাজ করে সেই প্রকৃত মুসলিম। শামের এই ইতিহাস আজও মানুষকে শেখায় যে সত্যিকারের শক্তি সত্য ও ন্যায়ের মধ্যে। যারা মানুষের কল্যাণে কাজ করে, আল্লাহ তাদের সাহায্য করেন। উপসংহার: সত্যের তলোয়ার শুধু লোহার তৈরি নয়, এটি তৈরি ঈমান, ন্যায়বিচার এবং মানবতার ভালোবাসা দিয়ে। খালিদ ইবনে ওয়ালিদ, আবু উবায়দা এবং তাদের সাথীরা দেখিয়েছিলেন যে প্রকৃত বিজয় হল মানুষের হৃদয় জয় করা। আজকের যুগেও এই শিক্ষা প্রাসঙ্গিক। যারা ইসলামের সত্যিকারের অনুসারী, তারা সহিষ্ণু, দয়ালু এবং ন্যায়বিচারক। তারা জোর করে কাউকে তাদের বিশ্বাস গ্রহণ করতে বলে না, বরং নিজেদের আচরণ দিয়ে মানুষকে আকৃষ্ট করে।
ইসলামের প্রকৃত জিহাদ হল মানবতার সেবা, জ্ঞানের প্রসার এবং পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা। এটাই সত্যের তলোয়ারের আসল শক্তি। তোমাদের মধ্যে যারা ঈমান এনেছে এবং সৎকর্ম করেছে, আল্লাহ তাদের প্রতিশ্রুতি দিয়েছেন যে তিনি অবশ্যই তাদেরকে পৃথিবীতে খলিফা বানাবেন। সূরা নূর ৫:৫। বদরের বীর। একটি ইসলামিক যুদ্ধের গল্প। প্রথম অধ্যায়। সূর্যোদয়ের আগে মদিনার রাস্তায় ফজরের আজানের ধ্বনি প্রতিধ্বনিত হচ্ছিল। তরুণ সাহাবী আবদুল্লাহ ইবনে মাসুদ তার তলোয়ার পরিষ্কার করছিলেন মসজিদে নববীর পাশের ছোট্ট কক্ষে। আজ বদরের যুদ্ধের দিন। ইসলামের ইতিহাসে এক মাইলফলক। আবদুল্লাহ তার সাথী উমাইর ইবনে হুমাম ডাকলেন, তুমি কি প্রস্তুত? আবদুল্লাহ তার তলোয়ার খাপে ভরে উত্তর দিলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে থাকলে প্রস্তুত না হয়ে কি করা যায়? দূরত্বে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সাথে পরামর্শ করছিলেন। তার মুখমণ্ডলে ছিল দৃঢ়তা আর চোখে ছিল আল্লাহর উপর পূর্ণ ভরসা। আমার প্রিয় সাহাবীগণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আজ আমাদের সামনে পরীক্ষা। মক্কার কাফিররা আমাদের ধ্বংস করতে এসেছে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সাথে আছেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু এগিয়ে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনার সাথে আছি। জীবনমৃত্যু সবকিছুর মধ্যে। উমর রাদিয়াল্লাহু আনহু তার তলোয়ার উঁচিয়ে বললেন, আল্লাহর শপথ, আমরা আপনাকে একা ছাড়ব না। দ্বিতীয় অধ্যায়। শত্রুর মুখোমুখি। সূর্য যখন মাথার উপরে উঠেছে তখন বদরের প্রান্তরে দুই বাহিনী মুখোমুখি অবস্থান নিয়েছে। মুসলমান বাহিনী ১৩ জন আর মক্কার কাফির বাহিনী প্রায় ১০০০ জন। আবদুল্লাহ ইবনে মাসুদ তার ঘোড়ায় বসে দেখলেন, শত্রুপক্ষের নেতা আবু জাহেল অহংকারের সাথে তার বাহিনীকে সাজিয়েছে। তার চারপাশে উতবা, শায়বা এবং ওয়ালিদের মতো কুরাইশ নেতারা। দেখো আবদুল্লাহ, উমাইর বললেন, তারা কত বেশি। কিন্তু আল্লাহর সাহায্য সংখ্যায় নয়, উমানে গি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাত উঠিয়ে দোয়া করতে শুরু করলেন। আল্লাহুম্মা আনজিও নাসরাকাল্লাই ওয়াত্তানি। আল্লাহুম্মা ইন তুহলিক হাইহিল ইশাবাতা মিনাল মুসলিমিনা লাতুবাত ফিল আরদিগ। হে আল্লাহ, আপনি যে সাহায্যের ওয়াদা দিয়েছেন তা পাঠান। হে আল্লাহ, এই মুসলমান দলটি যদি ধ্বংস হয়ে যায় তাহলে পৃথিবীতে আর আপনার ইবাদত হবে না। হঠাৎ শত্রুপক্ষ থেকে ৩ জন যোদ্ধা এগিয়ে এল দ্বন্দ্বযুদ্ধের জন্য। উতবা, শায়বা এবং ওয়ালিদ। মুসলমান পক্ষ থেকে হামজা রাদিয়াল্লাহু আনহু, আলী রাদিয়াল্লাহু আনহু এবং উবাইদা ইবনুল হারিস রাদিয়াল্লাহু আনহু এগিয়ে গেলেন। তৃতীয় অধ্যায়। বিসমিল্লাহ। বিসমিল্লাহি ওয়াল হামদুলিল্লাহ। হামজা রাদিয়াল্লাহু আনহু তার তলোয়ার কাঁধে নিয়ে বললেন। দ্বন্দ্বযুদ্ধ শুরু হল। আলী রাদিয়াল্লাহু আনহু ওয়ালিদকে পরাজিত করলেন। হামজা রাদিয়াল্লাহু আনহু উতবাকে হত্যা করলেন। উবাইদা রাদিয়াল্লাহু আনহু আহত হলেন কিন্তু শায়বাকেও পরাস্ত করলেন। এই জয় দেখে মুসলমান বাহিনীতে উৎসাহের জোয়ার বয়ে গেল। আল্লাহু আকবর! চারদিকে তকবীরের ধ্বনি উঠল। আবদুল্লাহ ইবনে মাসুদ অনুভব করলেন তার হৃদয়ে আল্লাহর নূর প্রবেশ করেছে। ভয় চলে গেছে, এসেছে অদম্য সাহস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদের দিকে তাকিয়ে বললেন, আজ আল্লাহ তার দ্বীনের সাহায্য করবেন। তোমরা ধৈর্য ধরো এবং তাকওয়া অবলম্বন করো। চতুর্থ অধ্যায়। ঝড়ের পূর্বে প্রশান্তি। যুদ্ধ শুরু হওয়ার ঠিক আগে আবদুল্লাহ তার সাথী উমাইরকে বললেন, ভাই, তুমি কি ভয় পাচ্ছ? উমাইর হাসলেন, ভয়? আজ তো আমরা জান্নাতের পথে যাত্রা করছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বদরের যোদ্ধারা জান্নাতে যাবেন। তুমি ঠিক বলেছ, আবদুল্লাহ বললেন, কিন্তু আমার মার কথা মনে পড়ছে। তিনি আমাকে বলেছিলেন, বেটা, আল্লাহর পথে সব সময় সততার সাথে লড়াই করিও। হঠাৎ আকাশে মেঘের ডাকাডাকি শুরু হল। হালকা বৃষ্টি শুরু হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটি আল্লাহর রহমতের নিদর্শন। তিনি আমাদের উপর শান্তি নায়েল করেছেন। বৃষ্টির ফোঁটায় ধুয়ে গেল সবার মুখের ক্লান্তি। নতুন উদ্যমে ভরে উঠল মুসলমান বাহিনী। পঞ্চম অধ্যায়। লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। এই কালিমার ধ্বনিতে মুখরিত হয়ে উঠল বদরের ময়দান। যুদ্ধ শুরু হয়ে গেছে। আবদুল্লাহ দেখলেন মুসলমান যোদ্ধারা অসাধারণ সাহসের সাথে লড়াই করছেন। তাদের মুখে আল্লাহর জিকর, হাতে তলোয়ার। হঠাৎ তিনি দেখলেন আবু জাহেল একা পড়ে গেছে। এই শয়তান ইসলামের সবচেয়ে বড় শত্রু।
উমাইর তিনি চিৎকার করে বললেন, আবু জাহেল ওদিকে। দুজনে মিলে আবু জাহেলের দিকে এগিয়ে গেলেন। কিন্তু ইতিমধ্যে মুয়াজ ইবনে আফরা এবং মুয়াজ ইবনে আমর আবু জাহেলকে আক্রমণ করেছেন। আবু জাহেল মাটিতে পড়ে গেল। আব্দুল্লাহ তার কাছে গিয়ে বললেন, হে আল্লাহর শত্রু, আজ তোর পরিণতি দেখু। আবু জাহেল মৃত্যুর সময়ও অহংকার দেখাতে চেষ্টা করল। কিন্তু তার চোখে ছিল ভয় আর অনুশোচনা। ষষ্ঠ অধ্যায়, ফেরেশতাদের আগমন। যুদ্ধ যখন তুঙ্গে, হঠাৎ আব্দুল্লাহ অনুভব করলেন চারপাশে কিছু অদ্ভুত ঘটনা ঘটছে। শত্রুরা ভয় পেয়ে যাচ্ছে কোনো অজানা কারণে। উমাইর তার কাছে এসে বললেন, আব্দুল্লাহ, তুমি কি দেখতে পাচ্ছ? মনে হচ্ছে আমাদের সাথে আরও কেউ লড়াই করছে গি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে তাদের বলেছিলেন, আল্লাহ তাআলা সেদিন হাজার ফেরেশতা পাঠিয়েছিলেন মুসলমানদের সাহায্যের জন্য। আব্দুল্লাহ বুঝতে পারলেন, আজকের এই জয় শুধু তাদের সাহসের ফল নয়, আল্লাহর বিশেষ রহমতের ফল। সুবহানাল্লাহ, তিনি মনে মনে বললেন, আল্লাহ কত মহান গো। সপ্তম অধ্যায়, জয়ের সুবহে সাদিক। সূর্য যখন পশ্চিমে হেলে পড়ছে তখন বদরের যুদ্ধ শেষ হয়ে গেছে। মুসলমানদের বিজয় হয়েছে। ৭০ জন কাফির নিহত হয়েছে, ৭০ জন বন্দী হয়েছে। মুসলমানদের মধ্যে শহীদ হয়েছেন ১-৪ জন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদায় পড়ে আল্লাহর শুকরিয়া আদায় করলেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তার কণ্ঠে ছিল কৃতজ্ঞতা। আব্দুল্লাহ দেখলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখে খুশির অশ্রু। কিন্তু সেই সাথে দুঃখ, কারণ অনেক মানুষ মারা গেছে। ইয়া রাসূলুল্লাহ, আব্দুল্লাহ জিজ্ঞাসা করলেন, এখন আমরা কি করব? এখন আমরা আল্লাহর শুকরিয়া আদায় করব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন। এবং বন্দীদের সাথে ভালো ব্যবহার করব। ইসলাম শত্রুর সাথেও ন্যায়বিচার করতে শেখায় গু। অষ্টম অধ্যায়, শিক্ষা ও নসিহত। রাতের বেলা ক্যাম্পে বসে সাহাবীরা আজকের ঘটনা নিয়ে আলোচনা করছিলেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, আজ আমরা দেখলাম আল্লাহর সাহায্য কিভাবে আসে গি। উমর রাদিয়াল্লাহু আনহু বললেন, সত্যি বলতে কি, আমি প্রথমে ভয় পেয়েছিলাম। তারা আমাদের চেয়ে ৩ গুণ বেশি গু। আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, কিন্তু আমাদের ঈমান ছিল তাদের চেয়ে ১০০০ গুণ বেশি গু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের দিকে তাকিয়ে বললেন, আমার প্রিয় সাহাবীগণ, আজকের জয় তোমাদের সাহসের জন্য নয়। এটি আল্লাহর রহমত। তোমরা বিনয়ী থাকো এবং আল্লাহর কৃতজ্ঞতা আদায় করো। যুদ্ধ শুধু তলোয়ারের জোরে জেতা যায় না। যুদ্ধ জেতা যায় আল্লাহর উপর ভরসা, ধৈর্য আর একতার মাধ্যমে। আর সবচেয়ে বড় কথা, আমরা যুদ্ধ করেছি আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য, ব্যক্তিগত প্রতিহিংসার জন্য নয়। নবম অধ্যায়, ক্ষমা ও মানবিকতা। পরের দিন সকালে বন্দীদের বিষয় নিয়ে আলোচনা হল। কিছু সাহাবী বললেন, এদের মৃত্যুদণ্ড দেওয়া উচিত। আবার কেউ কেউ বললেন, এদের মুক্তিপণের বিনিময়ে ছেড়ে দেওয়া যেতে পারে গি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন। তারপর বললেন, যারা লিখতে জানে তারা ১০ জন মুসলমান শিশুকে লেখাপড়া শেখালে মুক্তি পাবে। বাকিরা মুক্তিপণ দিয়ে যেতে পারে গু। এই সিদ্ধান্ত শুনে আব্দুল্লাহ মুগ্ধ হলেন। কত মানবিক আর দূরদর্শী এই সিদ্ধান্ত। শত্রুদের থেকেও শিক্ষার ব্যবস্থা করা। সুবহানাল্লাহ, তিনি মনে মনে বললেন, ইসলাম কত সুন্দর গু। দশম অধ্যায়, মদিনায় ফেরা। বদর থেকে মদিনায় ফেরার পথে পুরো কাফেলা আনন্দে মুখর। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার সাহাবীদের বলছিলেন বিনয়ী থাকতে। গর্ব করো না, তিনি বললেন, এটি আল্লাহর দান। তিনি চাইলে যে কোনো মুহূর্তে আমাদের পরাজিত করতে পারতেন। আব্দুল্লাহ এই কথা গভীরভাবে মনে রাখলেন। জীবনের সব ক্ষেত্রে এই শিক্ষা প্রয়োজন। পথিমধ্যে তারা দোয়া করলেন শহীদদের জন্য। বিশেষভাবে স্মরণ করলেন উবাইদা ইবনুল হারিস রাদিয়াল্লাহু আনহুকে, যিনি দ্বন্দ্বযুদ্ধে আহত হয়ে পরে ইন্তেকাল করেছিলেন। আমাদের ভাইয়েরা জান্নাতে, উমাইর বললেন, তারা আমাদের চেয়ে ভাগ্যবান গু। একাদশ অধ্যায়, নতুন সূর্যোদয়। মদিনায় পৌঁছে দেখা গেল পুরো শহর সেজে উঠেছে। নারী পুরুষ শিশু সবাই রাস্তায় এসে জমায়েত হয়েছে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ। সবার মুখে কালিমার ধ্বনি। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার আগে মসজিদে গিয়ে 2 রাকাত নফল নামাজ পড়লেন। আল্লাহর শুকরিয়া আদায় করলেন। আব্দুল্লাহ দেখলেন, জয়ের পরেও রাসূলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মধ্যে কোনো অহংকার নেই। আছে শুধু আল্লাহর কাছে কৃতজ্ঞতা।
দ্বাদশ অধ্যায় জীবনের পাঠ। সন্ধ্যার দিকে আব্দুল্লাহ তার মায়ের কাছে গেলেন। মা তাকে দেখে কাঁদতে শুরু করলেন। মা কেন কাঁদছেন তিনি জিজ্ঞাসা করলেন। খুশির কান্না বেটা, মা বললেন, আল্লাহ তোমাকে ফিরিয়ে এনেছেন। আর তুমি আল্লাহর পথে লড়াই করেছ গু। মা, আব্দুল্লাহ বললেন, আজ আমি যা দেখেছি তা বর্ণনা করে শেষ করতে পারব না। আল্লাহর সাহায্য কিভাবে আসে, ফেরেশতারা কিভাবে যুদ্ধ করেন, একজন সত্যিকার নেতা কেমন হন, সব কিছু শিখেছি। মা তার মাথায় হাত রেখে দোয়া করলেন, আল্লাহ তোমাকে হেদায়েতের উপর রাখুন গু। ত্রয়োদশ অধ্যায় ভবিষ্যতের স্বপ্ন। রাতে আব্দুল্লাহ ছাদে বসে তারার দিকে তাকিয়ে ভাবছিলেন। আজকের বিজয়ের মানে কি? এর মানে হল ইসলাম এখন প্রতিষ্ঠিত হবে। সত্যের জয় হবে মিথ্যার উপর। আল্লাহর দিন ছড়িয়ে পড়বে পৃথিবীর সর্বত্র। কিন্তু তিনি মনে মনে বললেন, এই দায়িত্ব কিন্তু আমাদের উপরে। আমাদের চরিত্র, আমাদের আচার আচরণ দিয়ে মানুষের কাছে ইসলামের সৌন্দর্য তুলে ধরতে হবে গু। বদরের যুদ্ধ শুধু একটি যুদ্ধ ছিল না। এটা ছিল ন্যায় ও অন্যায়ের সংঘাত। আর আল্লাহ ন্যায়ের পক্ষে গু। চতুর্দশ অধ্যায় আল্লাহর অনুগ্রহ। পরের জুমার নামাজে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবায় বদরের ঘটনা নিয়ে কথা বললেন। হে মুমিনগণ, বদরে যা ঘটেছে তা আল্লাহর পক্ষ থেকে। তোমরা গর্ব করো না, বরং আল্লাহর শুকরিয়া আদায় করো। এই জয় তোমাদের জন্য পরীক্ষা। তোমরা কি কৃতজ্ঞ থাকবে নাকি অহংকারী হয়ে যাবে? মনে রেখো, আল্লাহ তাআলা বলেছেন, তোমরা তাদের হত্যা করনি, বরং আল্লাহই তাদের হত্যা করেছেন। আর তুমি নিক্ষেপ করনি যখন তুমি নিক্ষেপ করেছিলে, বরং আল্লাহই নিক্ষেপ করেছিলেন। আব্দুল্লাহ এই আয়াতের গভীর অর্থ বুঝতে পারলেন। সব কিছুই আল্লাহর ইচ্ছায়। পঞ্চদশ অধ্যায় বন্দীদের সাথে আচরণ। কয়েকদিন পর আব্দুল্লাহ দেখলেন, বন্দীরা মুসলমানদের আচরণে অবাক হয়ে যাচ্ছে। তাদের সাথে কোনো খারাপ ব্যবহার করা হচ্ছে না। একজন বন্দী তার কাছে এসে বলল, তুমি আমাকে মেরে ফেলো না কেন? আব্দুল্লাহ উত্তর দিলেন, আমাদের ধর্ম আমাদের শত্রুর সাথেও ন্যায়বিচার করতে শেখায়। তুমি এখন আমাদের অতিথি গ। বন্দী অবাক হয়ে বলল, এরকম ধর্ম আমি আগে দেখিনি গি। এটাই ইসলাম। আব্দুল্লাহ বললেন, শান্তির ধর্ম খো। অনেক বন্দী পরে ইসলাম গ্রহণ করেছিল। তারা বুঝেছিল এই ধর্মের মধ্যে রয়েছে সত্যিকারের মানবিকতা। ষোড়শ অধ্যায় উমাইরের স্বপ্ন। একদিন উমাইর আব্দুল্লাহর কাছে এসে বলল, আমি একটা স্বপ্ন দেখেছি ইউ। কি স্বপ্ন? আব্দুল্লাহ জিজ্ঞাসা করলেন। দেখেছি একটা বিরাট বাগানে আমি হাঁটছি। সেখানে এমন ফল যা আমি কখনো দেখিনি। আর একটি নূরের আলো সব জায়গায়। আব্দুল্লাহ হেসে বললেন, আল্লাহ তোমাকে জান্নাতের স্বপ্ন দেখিয়েছেন হয়তো। তাই মনে হয়। উমাইর বলল, বদরের পর থেকে আমার অন্তরে এক অদ্ভুত শান্তি গু। সপ্তদশ অধ্যায় নতুন চ্যালেঞ্জ। কিছুদিন পর খবর এল, মক্কার কুরাইশরা আবার যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। তারা বদরের পরাজয়ের প্রতিশোধ নিতে চায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের ডেকে বললেন, আমাদের আরও কঠিন পরীক্ষার জন্য প্রস্তুত থাকতে হবে। বদর ছিল শুধু শুরু। আব্দুল্লাহ বুঝলেন, জীবনে পরীক্ষা একের পর এক আসতেই থাকবে। কিন্তু আল্লাহর উপর ভরসা রেখে সব পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। ইয়া রাসূলাল্লাহ, তিনি বললেন, আমরা আপনার সাথে আছি গু। অষ্টাদশ অধ্যায় জ্ঞানের তৃষ্ণা। বন্দীদের মধ্যে যারা লেখাপড়া জানত, তারা মুসলিম শিশুদের শিক্ষা দিতে শুরু করল। আব্দুল্লাহ তাদের কাছ থেকে আরবি ব্যাকরণ এবং কবিতা শিখতেন। তিনি বুঝেছিলেন, জ্ঞানী মানুষকে প্রকৃত মানুষ বানা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিকই বলেছেন। তিনি মনে মনে ভাবলেন, জ্ঞান অর্জন করো, সেটা চীন দেশে গেলেও গু। শত্রুদের কাছ থেকেও শেখার আছে। এই শিক্ষা তার জীবনে নতুন দিগন্ত উন্মোচন করল। ঊনবিংশ অধ্যায় আখিরাতের প্রস্তুতি। বদরের পর আব্দুল্লাহর জীবনে এক বিরাট পরিবর্তন এসেছে। তিনি বুঝেছেন, জীবন খুবই ক্ষণস্থায়ী। প্রতিদিন তাহাজ্জুদ নামাজ পড়তেন, কুরআন তেলাওয়াত করতেন। দানখরাত বেড়ে গিয়েছিল। উমাইর একদিন তিনি বললেন, বদরে যারা শহীদ হয়েছেন তারা আমাদের চেয়ে ভাগ্যবান গু। কেন? উমাইর জিজ্ঞাসা করল। তারা সরাসরি জান্নাতে চলে গেছেন। আমাদের এখনও পরীক্ষা বাকি। বিংশ অধ্যায় পরিবারের গুরুত্ব। একদিন আব্দুল্লাহর মা অসুস্থ হয়ে পড়লেন। তিনি সব কাজ ছেড়ে দিয়ে মায়ের সেবায় মনোযোগ দিলেন। বেটা, মা বললেন, তুমি আমার জন্য এত কিছু করছো কেন? তোমার তো গুরুত্বপূর্ণ কাজ আছে গি। মা, আব্দুল্লাহ বললেন,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাত মায়ের পায়ের নিচে আপনার সেবার চেয়ে বড় কোনো ইবাদত নেই গু। মা কেঁদে ফেললেন। আল্লাহ তোমাকে ভালো রাখুন গু। ২১তম অধ্যায় সমাজসেবা। বদরের জয়ের পর মদিনায় অনেক নতুন মানুষ ইসলাম গ্রহণ করতে লাগল। তাদের থাকা খাওয়ার ব্যবস্থা করা দরকার। আবদুল্লাহ এবং উমায়ের মিলে নতুন মুসলিমদের সাহায্যে এগিয়ে এলেন। তারা নিজেদের বাড়িতে জায়গা দিলেন। ভাই আবদুল্লাহ, একজন নতুন মুসলিম বলল, আপনারা আমাদের সাথে এত ভালো আচরণ করেন কেন? আমরা সবাই এক আল্লাহর বান্দা। আবদুল্লাহ উত্তর দিলেন, তোমার কষ্ট মানেই আমার কষ্টও। ২২তম অধ্যায় তাওবার গুরুত্ব। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা কি মনে করো, বদরের বিজয়ের পর তোমাদের আর কোনো গুনাহ নেই? সবাই চুপ হয়ে গেলেন। না, তিনি বললেন, প্রতিদিন তাওবা করতে থাকো। আমি দিনে ১০০ বারের বেশি তাওবা করি গিয়ে। আবদুল্লাহ বুঝলেন, জয়ের পরেও বিনয়ী থাকতে হয়। আল্লাহর কাছে ক্ষমা চাইতে হয়। ২৩তম অধ্যায় ভবিষ্যৎ প্রজন্ম। আবদুল্লাহ প্রায় ভাবতেন, আমাদের পরের প্রজন্মকে কি শেখাব? তিনি স্থির করলেন, ছোট বাচ্চাদের কুরআন শিক্ষা দেবেন। বদরের ঘটনা তাদের কাছে বলবেন। শোনো বাচ্চারা, একদিন তিনি বললেন, আল্লাহর উপর ভরসা রাখলে পাহাড়ও সরানো যায়। বাচ্চারা মুগ্ধ হয়ে শুনত তার কথা। ২৪তম অধ্যায় ইউনিটির শক্তি। বদরের সবচেয়ে বড় শিক্ষা ছিল একতা। মুহাজির আর আনসাররা একসাথে লড়াই করেছিলেন। দেখো উমায়ের, আবদুল্লাহ বললেন, আমরা যদি ঐক্যবদ্ধ না থাকতাম কখনোই জিততে পারতাম না গি। ঠিক বলেছ, উমায়ের সম্মতি জানালেন। মুসলিম উম্মাহর শক্তি এই ঐক্যের মধ্যেই গ। এই শিক্ষা তারা জীবনে প্রয়োগ করার চেষ্টা করতেন। ২৫তম অধ্যায় দোয়ার শক্তি। বদরের আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে দোয়া করেছিলেন, সেটা আবদুল্লাহর মনে গেঁথে গিয়েছিল। তিনি বুঝেছিলেন, দোয়াই আসল অস্ত্র। আল্লাহর কাছে কাজতে পারলে সব অসম্ভব সম্ভব হয়। প্রতিদিন তিনি দোয়া করতেন, আল্লাহুম্মা আইনি আলা জিক্রিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। হে আল্লাহ, আমাকে আপনার জিকর, শুকরিয়া এবং সুন্দরভাবে ইবাদত করার তৌফিক দিন। ৬০তম অধ্যায় জীবনের শেষ পাঠ। বছরের পর বছর কেটে গেল। আবদুল্লাহ এখন বৃদ্ধ। উমাইর কয়েক বছর আগে ইন্তেকাল করেছেন। একদিন তার কাছে এক তরুণ এসে বলল, চাচা, বদরের যুদ্ধের কথা বলুন গু। আবদুল্লাহ গভীর শ্বাস নিয়ে বললেন, বেটা, বদর আমাদের শিখিয়েছে, আল্লাহর উপর ভরসা রাখো। ন্যায়ের পক্ষে লড়ো। শত্রুর সাথেও ন্যায় বিচার করো। অহংকার করো না। আর সবচেয়ে বড় কথা, একতা রক্ষা করো। এই শিক্ষাগুলো শুধু যুদ্ধক্ষেত্রের জন্য নয়, জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রযোজ্য। তরুণ মুগ্ধ হয়ে শুনল। উপসংহার অনন্ত পাথে। আবদুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু আনহু পরে ইসলামের একজন বিখ্যাত আলেম হয়েছিলেন। তিনি কুরআনের তাফসির এবং হাদিস শিক্ষা দিতেন। বদরের সেই দিনের অভিজ্ঞতা তার পুরো জীবনে প্রভাব ফেলেছিল। তিনি শিখেছিলেন, ১. আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখতে হয়। ২. ন্যায়ের পক্ষে সর্বদা দাঁড়াতে হয়। ৩. শত্রুর সাথেও ন্যায় বিচার করতে হয়। ৪. জয়ের পর অহংকার করা যায় না। ৫. একতার মধ্যেই শক্তি। ৬. দোয়া সবচেয়ে বড় অস্ত্র। ৭. জ্ঞান সর্বত্র থেকে অর্জন করতে হয়। ৮. পরিবার এবং সমাজের প্রতি দায়বদ্ধতা থাকতে হয়। মৃত্যুর আগে তিনি তার সন্তানদের বলেছিলেন, বেটারা, তোমরা আল্লাহকে ভয় করো। তার রাসূলের সুন্নাহ অনুসরণ করো। আর মনে রেখো, বদরের শিক্ষা কখনো পুরাতন হবে না গি। সত্য সর্বদা মিথ্যার উপর বিজয়ী হয়। আল্লাহ ধৈর্যশীলদের সাথে। আর সবচেয়ে বড় জিহাদ হল নিজের নফসের বিরুদ্ধে জিহাদ গু। এভাবেই শেষ হল বদরের বীর আবদুল্লাহ ইবনে মাসুদের কাহিনী। একটি যুদ্ধ যা শুধু ইতিহাস নয়, আমাদের জীবনের পাথেয়া। রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতা ওয়া ফিল আখিরাতি হাসানাতা ওয়া কিনা আয়াবান নার। হে আমাদের রব, আমাদের দুনিয়াতে কল্যাণ দিন, আখিরাতেও কল্যাণ দিন এবং জাহান্নামের আয়াব থেকে রক্ষা করুন। আল্লাহু আলাম। এই কাহিনী একটি কাল্পনিক চরিত্রের মাধ্যমে বদর যুদ্ধের ঐতিহাসিক ঘটনা এবং এর শিক্ষাসমূহ তুলে ধরার একটি প্রয়াস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সঠিক পথে রাখুন। আমিন।